أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن الناس من يقول آمنا بالله وباليوم الآخر وما هم بمؤمنين লোকদের মধ্য হতে কিছু লোক বলে আমরা আল্লাহর উপর ঈমান এনেছি, আখিরাতের উপর ঈমান এনেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন না না, এরা কখনোই ঈমান আনে নাই। يخادعون الله والذين آمنوا وما يخدعون إلا أنفسهم وما يشعرون। এই মুনাফিক লোকেরা আল্লাহকে ধোঁকা দেয়, যারা ঈমান এনেছে তাদেরকেও ধোঁকা দেয়। ওমা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওমা ইয়াশউরুন। আল্লাহ বলেন তারা আল্লাহকেও ধোঁকা দেয় না, মুমিনদেরকেও ধোঁকা দেয় না, বরং তারা নিজেরা নিজেদেরকে ধোঁকা দিচ্ছে। ওমা ইয়াশউরুন, কিন্তু তারা অনুভব করতে পারে না। ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা। এই মুনাফিকদের মধ্যে ব্যাধি রয়েছে। ফাযাদাহুমুল্লাহু মারাদা, আল্লাহ রাব্বুল আলামিন তাদের এই অসুস্থতার রোগকে আরো বৃদ্ধি করে দিয়েছেন। ওয়ালাহুম আযাবুন আলীমুম বিমা কানু ইয়াকযিবুন, তাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তি রয়েছে, কেননা তারা মিথ্যা সাব্যস্ত করে, কোরআন এবং হাদিসকে মিথ্যা বলে, ইসলামকে মিথ্যা বলে। ওয়াইযা ক্বিলা লাহুম লা তুফসিদু ফিল আরদি ক্বালু ইন্নামা নাহনু মুসলিহুন। তাদেরকে যখন বলা হয়, অর্থাৎ মুনাফিকদেরকে যখন বলা হয় লা তুফসিদু ফিল আরদ, তোমরা জমিনের মধ্যে ফিতনা সৃষ্টি করো না, বিশৃঙ্খলা সৃষ্টি করো না, বিপর্যয় সৃষ্টি করো না, তারা বলে ক্বালু ইন্নামা নাহনু মুসলিহুন, আমরা যেই ফিতনাগুলো করি এগুলো মূলত সংশোধনের জন্য করি। কিসের জন্য করে? তারা নিজেদেরকে কি মনে করে যে আমরা সংশোধনকারী। আমাদের মাঝেও এরকম আছে না? আছে। আলা ইন্নাহুম হুমুল মুফসিদুন ওয়ালাকিন লা ইয়াশউরুন। আল্লাহ বলেন না না, তারা হলো বিশৃঙ্খলা সৃষ্টিকারী, কিন্তু তারা বুঝে না। ওয়াইযা ক্বিলা লাহুম আমিনু কামা আমানান নাস, যখন এই মুনাফিকদেরকে বলা হলো আমিনু কামা আমানান নাস, তোমরা ঈমান আনো যেমন নাকি সাহাবারা ঈমান এনেছে। কাদের মতো ঈমান? সাহাবাদের মতো ঈমান। এই জন্য সাহাবারা হলো আমাদের ঈমান এবং আমলের মানদণ্ড, তাদের মতো ঈমান আনতে হবে। আমিনু কামা আমানান নাস ক্বালু আনুমিনু, তারা বলে, অর্থাৎ মুনাফিকরা বলে আনুমিনু কামা আমানাস সুফাহা, আমরা কি এই বুকাদের মতো ঈমান আনবো? তাহলে সাহাবাদেরকে বুকা মনে করতো কারা? মুনাফিকরা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সহিহ বুঝদান করেন। আলা ইন্নাহুম হুমুস সুফাহা ওয়ালাকিন লা ইয়ালামুন। আল্লাহ বলেন না না, সাহাবারা তো বুকা নয়, নির্বোধ নয়, বরং এই মুনাফিকরাই নির্বোধ। মুনাফিকরা কি? নির্বোধ। ওয়ালাকিন লা ইয়ালামুন, কিন্তু তারা জানে না। ওয়াইযা লাকুল্লাযীনা আমানু ক্বালু আমান্না, আর যখন এই মুনাফিকরা ঈমানদারদের সাথে সাক্ষাৎ করত তারা বলতো ক্বালু আমান্না, আমরা তোমাদের মতোই ঈমান এনেছি। ওয়াইযা খালাউ ইলা শায়াতিনহিম, আবার যখন কাফেরদের সাথে সাক্ষাৎ করত তারা বলতো ক্বালু ইন্না মাআকুম, আমরা তো তোমাদের সাথেই আছি। ঈমানদারদের সাথে হলে কি বলে? আমরা আছি, তোমাদের সাথে ঈমান এনেছি। আবার যখন কাফেরদের সাথে সাক্ষাৎ হতো তখন কি বলতো? আমরা তো তোমাদের সাথেই আছি। ইন্না নাহনু মুস্তাহজিউন, আমরা শুধুই মাত্র মুমিনদের সাথে ঠাট্টা করি। কি করে? ঠাট্টা করে। আল্লাহু ইস্তাহজিউ বিহিম ওয়া ইয়ামুদ্দুহুম ফি তুগয়ানিহিম ইয়ামাহুন। আল্লাহ বলেন আমি আল্লাহ এই মুনাফিকদের সাথেই ঠাট্টা করি। ওয়া ইয়ামুদ্দুহুম ফি তুগয়ানিহিম ইয়ামাহুন, আর এদেরকে আমি ছাড় দিয়েছি, অবকাশ দিয়েছি, এরা তাদের বিভ্রান্তির মধ্যে উদ্ভ্রান্ত হয়ে ঘোরাফেরা করছে। এই হলো মূল আয়াত। বুঝে আসছে? অনুবাদ বুঝছেন সবাই মোটামুটি? এখন আসেন মূল আলোচনায়। আমার মুনাফিক কারা? লুগাতগুলোর মধ্যে, অভিধানগুলোর মধ্যে বলে আল মুনাফিকুনা আল্লাযীনা ইয়াতাযাহারুনা বিল ইসলাম আলা গায়রিল ইসলাম, যেই সমস্ত মানুষেরা ইসলামের উপর না থেকে উপর দিয়া ইসলাম প্রকাশ করে, ইয়াদউনা আন্নাহুম মুসলিমুন, আর সবার কাছে দাবি করে যে আমরা মুসলমান। আমরা কি? মুসলমান। ওহুম ফিল বাতিল,
কিন্তু ভিতরে ভিতরে ইয়াকফুরুনা বিল্লাহ, তারা আল্লাহকে অস্বীকার করে, ওয়া ইউকাযযিবুনার রাসূলা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং রাসূলুল্লাহর আনিত ধর্মকে, ইসলামকে তারা অস্বীকার করে। উলাইকা হুমুল মুনাফিকুন, এরা মুনাফিক। এরা কারা? এগুলো হলো মুনাফিক। তো মুনাফিকদের এক নম্বর বৈশিষ্ট্য হলো এদের অন্তরে সবসময় দ্বিধাদ্বন্দ্ব থাকে। কি থাকে বলেন? দ্বিধাদ্বন্দ্ব থাকে এদের ভিতরে, অন্তরের ভিতরে সর্বদাই পীড়া থাকে, সর্বদাই কোনটা আসল ঠিক এটা তারা নির্ণয় করতে পারে না। এ সম্পর্কে সূরাতুল বাকারার 10 নম্বর আয়াত আল্লাহ বলেন, আমার নাম্বারগুলো কিন্তু মনে রাখতে হবে। চল, এখন শুরু হলো। ফি কুলুবিহিম মারাদুন ফাসাদাহুমুল্লাহু মারাদা, তাদের অন্তর ব্যাধিগ্রস্ত, তাদের অন্তরে রোগ রয়েছে, তাদের অন্তরে সন্দেহের রোগ রয়েছে। ফি কুলুবিহিম মারাদুন ফাসাদাহুমুল্লাহু মারাদা, আল্লাহ রাব্বুল আলামিন তাদের রোগকে বৃদ্ধি করে দিলেন। ওয়ালাহুম আযাবুন আলীমুম বিমা কানু ইয়াকযিবুন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদের জন্য তাদের এই মিথ্যা কথা বলার কারণে যন্ত্রণাদায়ক শাস্তি রয়েছে। তাহলে মুনাফিকদের এক নম্বর বৈশিষ্ট্য হলো তাদের অন্তরটা সবসময় দ্বিধাদ্বন্দ্বের মধ্যে থাকে। কিসের মধ্যে বলেন? দ্বিধাদ্বন্দ্বের মধ্যে থাকে। 2 নম্বর বৈশিষ্ট্য হলো এরা অহংকার প্রদর্শন করে। কি করে? অহংকার করে, দিন মানতে চায় না, দিন মানে না। আবার দিনের দিকে যখন ডাকা হয় তখন তারা অহংকার করে। সূরাতুল মুনাফিকুনের 5 নম্বর আয়াতে আল্লাহ বলেন, وَإِذَا قِيلَ لَهُمْ تَعَالَوْا يَسْتَغْفِرْ لَكُمْ رَسُولُ اللَّهِ لَوَّوْا رُؤُوسَهُمْ وَرَأَيْتَهُمْ يَصُدُّونَ وَهُمْ مُسْتَكْبِرُونَ। যখন মুনাফিকদেরকে বলা হলো وَإِذَا قِيلَ لَهُمْ تَعَالَوْا يَسْتَغْفِرْ لَكُمْ, তোমরা রাসূলের কাছে আসো, আল্লাহর রাসূলের কাছে আসো। ইস্তাগফির লাকুম রাসূলুল্লাহ, আল্লাহর রাসূল তোমাদের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইবে। তোমাদের জন্য কে ক্ষমা চাইবে? আল্লাহর রাসূল ক্ষমা চাইবে। লাওয়াউ রুউসাহুম, তারা তাদের এই চেহারাকে ঘুরিয়ে নিল। কি করছে? চেহারাকে ঘুরিয়ে নিয়েছে। লাওয়াউ রুউসাহুম ওয়া রাআইতাহুম ইয়াসুদ্দুনা ওয়া হুম মুস্তাকবিরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী, আপনি তাদেরকে দেখবেন তারা আপনার দিকে আসবে না, বরং আপনাকে দিক থেকে মুখটা উল্টে আনিবে আর অহংকার প্রদর্শন করে আপনার কাছ থেকে দূরে সরে যাবে, দূরে সরে যাবে। আজকেও দেখবেন কিছু মুনাফিক আছে তাদেরকে যদি বলেন চলেন উলামায়ে কেরামদের কাছে যান, তখন কি বলে? আরে এরা তো ব্যবসা করে। কি বলে? ব্যবসা। অহংকার প্রদর্শন করে তারাও চলে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন 6 নম্বর আয়াতে, সাওয়াউন আলাইহিম আস্তাগফারতা লাহুম আম লাম তাস্তাগফির লাহুম, সাওয়াউন আলাইহিম আস্তাগফারতা লাহুম আম লাম তাস্তাগফির লাহুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী, আপনি তাদের জন্য আমার কাছে ক্ষমা চান আর না চান, লা ইয়াগফিরাল্লাহু লাহুম, আমি আল্লাহ তাদেরকে ক্ষমা করব না। কেননা তারা হলো অহংকারী, আর অহংকারীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করেন না। সুতরাং যারা অহংকার করবে আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করবেন না। সুতরাং অহংকার থেকে আমাদেরকে বাঁচতে হবে। তাহলে মুনাফিকদের 1 নম্বর বৈশিষ্ট্য কি বলেছি বলেন? অন্তরে ব্যাধি, যেই ব্যাধিটা এমন যে দ্বিধাদ্বন্দ্বের মধ্যে থাকে। 2 নাম্বার বলেছি তারা অহংকার প্রদর্শন করে। কি প্রদর্শন করে বলেন? অহংকার প্রদর্শন করে। সুতরাং এখান থেকে আমাদেরকে বাঁচতে হবে। এই অহংকার প্রদর্শন করা, দ্বিধাদ্বন্দ্বের মধ্যে থাকা, এটা কিন্তু মক্কায় ছিল না, বরং মদিনাতেই কিন্তু মুনাফিকদের উৎপত্তি হয়েছে। আপনারা জানেন মক্কা থেকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় হিজরত করলেন, তখন মদিনাতে 2টা গোত্র রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমান এনে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনসার হয়ে গেলেন। 1 নম্বর হলো খাজরাজ গোত্র, বলেন খাজরাজ। আর 2 নাম্বার হলো আউস। 2 নাম্বার কি? আউস। তো এরা যখন মুসলমান হলো, আর 3টা গোত্র ছিল ইহুদিদের। 1 নম্বর হলো বনু কাইনুকা,
2 নম্বর হলো বনু নাজির, 3 নম্বর হলো বনু কুরাইজা। বনু কুরাইজা তো তারা তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরোধিতা করতই। তো তাদের মধ্য থেকে কিছু মানুষ ইসলাম গ্রহণ করেছিলেন। তন্মধ্যে আব্দুল্লাহ ইবনে সালাম একজন। নাম কি? আব্দুল্লাহ ইবনে সালাম। এই আব্দুল্লাহ ইবনে সালাম ইহুদিদের সর্দার ছিলেন। আব্দুল্লাহ ইবনে সালাম কিভাবে মুসলমান হয়েছে একটা হাদিস বলি ওনার ব্যাপারে, উনি কিভাবে মুসলমান হয়েছেন। সুনানে ইবনে মাজার 3251 নম্বর হাদিস, উনি বলেন, লাম্মা কদিমান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মদিনাতা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, মক্কা থেকে কোথায় আসছেন? মদিনায় হিজরত করলেন। ইনজাফালান নাসু কিবলাহু, দলে দলে মানুষ আল্লাহর রাসূলকে দেখতে যাচ্ছিলেন। ওয়াকিলা কদ কদিমা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কদ কদিমা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কদ কদিমা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাসান। পুরা মদিনার মধ্যে এলান করা হলো, ঘোষণা করা হলো 3 বার, আল্লাহর রাসূল এসেছেন, আল্লাহর রাসূল এসেছেন, আল্লাহর রাসূল এসেছেন। কয়বার? 3 বার বলা হলো। তখন আব্দুল্লাহ ইবনে সালাম বলেন, ফাজিতু লিআনজুরু, আমিও মানুষদের সাথে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতে গেলাম। ফালাম্মা আরাফতু ওয়াজহাহু, আমি যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা দেখলাম, আমার স্পষ্ট হয়ে গেল, আমার কাছে এটা স্পষ্ট হয়ে গেল, আন্না ওয়াজহাহু লাইসা বিওয়াজহি কাযাব, এই চেহারা মিথ্যাবাদীর চেহারা নয়। এই চেহারাটা মিথ্যাবাদীর চেহারা নয়, এমন একটা চেহারা কখনো মিথ্যা বলতে পারে না। সামিআতু আন তাকাল্লামা বিহি, আমি আল্লাহর রাসূলকে যেই কথা বলতে শুনলাম, সর্বপ্রথম আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়া আইয়ুহান নাস, হে লোক সকল, আফশুস সালাম। 1 নম্বর আল্লাহর রাসূল বলেছিলেন, ইয়া আইয়ুহান নাস, হে লোক সকল, তোমরা একে অপরকে সালাম দাও। 1 নম্বর কথা কি বলে? একে অপরকে সালাম দিয়ে খাবার খাওয়াও। 3 নম্বর কি? একে অপরকে খাবার খাওয়াও। 3 নম্বর ওয়াসিলুল আরহাম, তোমরা আত্মীয়তার হক আদায় করো। আর 4 নম্বর আল্লাহর রাসূল বলেন, ওয়াসাল্লু বিল্লাইলি ওয়ান নাসু নিয়ামুন তাদখুলুনাল জান্নাতা বিসালাম, যখন মানুষ রাত্রিতে ঘুমিয়ে যায় তখন তোমরা আল্লাহর জন্য দাঁড়িয়ে সালাতুত তাহাজ্জুদ আদায় করো। তাদখুলুল জান্নাতা বিসালাম, যেই ব্যক্তি এই 4টা কাজ করতে পারবে ওই ব্যক্তি নিরাপত্তার সাথে তোমরা জান্নাতে প্রবেশ করবে। কয়টা কাজ? 1 নম্বর বলেন, একে অপরকে কি করতে হবে? সালাম দিতে হবে। 1 নম্বর একে অপরকে সালাম দিতে হবে। 2 নম্বর আত্মীয়তার হক আদায় করতে হবে। 3 নম্বর অন্যদেরকে খাবার খাওয়াতে হবে। 4 নম্বর রাতে সালাতুত তাহাজ্জুদ আদায় করলে আল্লাহর রাসূল বলেন তোমরা নিরাপত্তার সাথে জান্নাতে প্রবেশ করবে। তো আব্দুল্লাহ ইবনে সালাম আল্লাহর রাসূলের এই কথাগুলো শুনে উনি মুসলমান হয়ে গেছেন। তো আব্দুল্লাহ ইবনে সালাম ইহুদিদের নেতা ছিলেন, কিন্তু দুঃখের বিষয় হলো এই খাজরাজের আরেক নেতা ছিল, তার নাম হলো আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল। নাম কি বলেন? আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল। এ খুব সম্মানিত লোক ছিল। খাজরাজ গোত্রের লোক হওয়া সত্ত্বেও আউস গোত্রেরও কাছে, সবার কাছে সে সম্মানিত ছিল। অবস্থাটা এমন হয়েছিল, সে মদিনার সর্দার হবে, মদিনার বাদশাহ হবে, রাষ্ট্রপ্রধান হবে। কিন্তু এমন একটা সময় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করার কারণে তার যে আশা আকাঙ্ক্ষা ছিল এটা একেবারেই শেষ হয়ে গেল। তখন সে মনে মনে ভাবলো, এখন তো আমি আর বাদশাহ হতে পারবো না। সে এই কারণে সে সবার সাথে, সবাই তো মুসলমান হয়ে গেল, খাজরাজ গোত্র, আউস গোত্র সবাই মুসলমান, সেও নিজেও কি করলো, সবার সামনে মুসলমান হয়ে গেল, কিন্তু ভিতরে ভিতরে সে মুনাফিক রেখে দিল। এটাই হলো মুনাফিকদের গোড়াপত্তন করেছে এই আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল। মনে থাকবে এদের ব্যাপারে, এই আব্দুল্লাহ ইবনে সালুল এবং তার সহযোগী, তাদের কি কি বৈশিষ্ট্য ছিল, এই বৈশিষ্ট্যগুলো নিয়েই কুরআনের মধ্যে এবং রাসূলুল্লাহর হাদিসে কি বলেছেন
সেইগুলোই আমি আপনাদের কাছে বলবো এবং এদের শাস্তি কি হবে সেই ব্যাপারে বলবো। আর মুনাফিক থেকে আমরা বাঁচতে পারবো কিভাবে সেই বিষয়ে কোরআন হাদিস কি বলে তা বলার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। তাহলে 1 নম্বর তাদের অন্তরটা ব্যাধিগ্রস্ত, 2 নম্বর তারা অহংকারী, 2 নম্বর কি বলেন অহংকারী, 3 নম্বর তারা মুমিনদের সাথে ঈমানদারদের সাথে ঠাট্টা করে। কি করে? ঠাট্টা করে। সূরাতুল বাকারার 14 এবং 15 নম্বর আয়াত আল্লাহ বলেন ওয়াইযা লাকুল্লাযীনা আমানু ক্বালু আমান্না, যখন তারা মুনাফিকরা ঈমানদারদের সাথে সাক্ষাৎ করে ক্বালু ইন্না ওয়াইযা লাকুল্লাযীনা আমানু ক্বালু আমান্না, বলে আমরা ঈমান এনেছি। আমরা কি এনেছি? আমরা ঈমান এনেছি, আমরা তোমাদের সাথেই রয়েছি। ওয়াইযা লাকুল্লাযীনা আমানু ক্বালু আমান্না ওয়াইযা খালাউ ইলা শায়াতিনহিম, আর যখন তারা কাফেরদের সাথে সাক্ষাৎ করে, বিধর্মীদের সাথে সাক্ষাৎ করে, ইসলাম বিদ্বেষীদের সাথে সাক্ষাৎ করে, নাস্তিকদের সাথে সাক্ষাৎ করে ক্বালু ইন্না মাআকুম, বলে আমরা তোমাদের সাথেই আছি। আমাদের সমাজের মধ্যে দেখবেন আলেমদের সাথে এসে বলে আমরা আপনাদের সাথেই আছি, ইমামদের সাথেই আছি, আবার দূরে গিয়ে বলে আরে হুজুরদের সাথে একটু ঠাট্টা করে আসলাম। বলে কি বলে না? ওয়াইযা খালাউ ইলা শায়াতিনহিম ক্বালু ইন্না মাআকুম ইন্নামা নাহনু মুস্তাহজিউন, তারা বলে আমরা তো তোমাদের সাথেই আছি, শুধুমাত্র আমরা মুমিনদের সাথে ঈমানদারদের সাথে যারা মুহাম্মাদের অনুসারী তাদের সাথেই ঠাট্টা করেছি। শুধু আমরা ঠাট্টা করলাম, একটু বিদ্রূপ করলাম। কি করেছি? বিদ্রূপ করলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহু ইস্তাহজিউ বিহিম, তারা তোমাদের সাথে ঠাট্টা করে নাই, বরং আমি আল্লাহ তাদের সাথেই ঠাট্টা করেছি। আমি আল্লাহ তাদেরকে সুযোগ দিয়েছি আর তারা তাদের বিভ্রান্তের মধ্যে উদ্ভ্রান্ত হয়ে ঘোরাফেরা করছে। তাহলে মুনাফিকদের 3য় নাম্বার বৈশিষ্ট্য কি বলেন? মুমিনদের সাথে ঠাট্টা করা, উলামায়ে কেরামদের সাথে ঠাট্টা করা, কুরআন এবং হাদিসের সাথে ঠাট্টা করা। 4 নম্বর আল্লাহ তাআলার রাস্তায় খরচ করার বিরোধিতা করা। মুনাফিকদের 4 নম্বর বৈশিষ্ট্য কি বলেন? আমার সাথে বলতে হবে। আল্লাহর রাস্তায় খরচ করার ব্যাপারে নিরুৎসাহিত করা, বাধা প্রদান করাই হলো মুনাফিকদের 4 নম্বর বৈশিষ্ট্য। সূরাতুল মুনাফিকুনের 7 নম্বর আয়াতে আল্লাহ বলেন হুমুল্লাযীনা ইয়াকুলুনা লা তুনফিকু আলা মান ইনদা রাসূলিল্লাহি হাত্তা ইয়ানফাদ্দু, মুনাফিকরা বলে হুমুল্লাযীনা ইয়াকুলুনা লা তুনফিকু আলা মান ইনদা রাসূলিল্লাহ, এই যে মক্কা থেকে যেই মুহাজিররা আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে, এরা তো মুহাম্মাদুর রাসূলুল্লাহর চারপাশে থাকে। হে আনসারবাসীরা, হে মদিনাবাসীরা, তোমরা মুহাজিরদেরকে উপরে তোমরা খরচ করবা না। এরা বাড়িঘর ছেড়ে আসছে, এদের উপর তোমরা খরচ করো না, তাহলে দেখবা এরা কিছুদিন পরে মুহাম্মদকেও ছেড়ে যাবে। কত বড় কথা! হুমুল্লাযীনা ইয়াকুলুনা লা তুনফিকু আলা মান ইনদা রাসূলিল্লাহি হাত্তা ইয়ানফাদ্দু, আল্লাহ রাব্বুল আলামিন তাদের সম্পর্কে বলেন ওয়ালিল্লাহি খাযাইনুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়াফকাহুন। আল্লাহ বলেন এরা তো জানেই না আসমান এবং জমিনের ধন ভান্ডার এটা কার জন্য? আল্লাহর জন্য, কিন্তু মুনাফিকরা এটা বুঝে না। ধন সম্পদের মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন। এই মুনাফিকরা আমার রাস্তায় হিজরত যারা করে আসছে তাদের উপরে খরচ করার ব্যাপারে তোমাদেরকে নিরুৎসাহিত করছে। এই ঘটনা কিভাবে ঘটছে জানেন? সহিহ বুখারীতে এই যে আয়াতগুলো কিভাবে আসছে, সহিহ বুখারীর 4904 নম্বর, সহিহ মুসলিমের 4900 নম্বর হাদিস। এটা হাদিসের মধ্যে কিভাবে আসছে দেখেন। আন যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু قال كنت في غزاة, যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমি একটা যুদ্ধে ছিলাম। কি ছিলাম? যুদ্ধে ছিলাম। সামিআতু আব্দুল্লাহ ইবনে উবাই ইয়াকুলু, আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুলকে বলতে শুনলাম, সে বলে মানুষদেরকে বলছে, এই যে মদিনার মানুষরা তার সাথে আছে, এখন তাদেরকে বলে
হুমুল্লাযীনা ইয়াকুলুনা লা তুনফিকু আলা মান ইনদা রাসূলিল্লাহি হাত্তা ইয়ানফাদ্দু মিন হাওলিহি। এই শোনো, তোমরা রাসূলুল্লাহর সাথে মুহাম্মাদের সাথে যেই মুহাজিররা মক্কা থেকে মদিনায় হিজরত করেছে, এদের উপর তোমরা খরচ করো না। যদি তোমরা খরচ না করো, দেখবা এরা মুহাম্মাদকে ছেড়ে চলে যাবে। কি করবে? ছেড়ে চলে যাবে। এরপর আবার কি বলছে জানেন? ওয়া ইন রাজা'না ইলাল মাদিনাহ, আর যখন আমরা এই যুদ্ধ থেকে মদিনায় প্রবেশ করব, ফিরে আসব, লা ইখরিজান্নাল আ'আসসু মিনহাল আযাল, আমাদের যারা প্রভাবশালী তারা নিম্ন স্তরের মানুষদেরকে মদিনা থেকে বের করে দিব। এগুলো বলছে। এখন যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট মানুষ ছিলেন, উনি এসে ফাযাকারতু লিআম্মি আও লিউমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এই যে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুলের এই কথা আমি আমার চাচাকে বললাম, অথবা আমি উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললাম, দুইজনের একজনকে বলেছি। ফাযাকারা যালিকা লিন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর তারা এই আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুলের যে ব্যাপারটা আমি যেই বর্ণনা করেছি, এটা আল্লাহর রাসূলকে তারা বলে দিয়েছেন। ফাদাআনি, আল্লাহর রাসূল আমাকে ডাকলেন। ফাহাদ্দাসতুহু, আমি আল্লাহর রাসূলের কাছে এসে বিস্তারিত বলে দিলাম। ফাআরসালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলা আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল ওয়া আসহাবিহি, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল এবং তার অনুসারীদেরকে ডাকলেন। তারা এসে ফাহালাফু মা ক্বালু, তারা এসে বললেন, আল্লাহর কসম করে বলি আমরা এমন কথা বলি নাই। যা যায়েদ ইবনে আরকাম আপনাদেরকে বলেছে, এগুলো মূলত আমরা কি করি নাই? বলি নাই। এই জন্য মনে রাখবেন, কথায় কথায় যারা কসম খায় এটাও মুনাফিক। কথায় কথায় কসম খাও মুনাফিকের আলামত। এসে বলছে আল্লাহর কসম করে বলছি হে মুহাম্মদ আমরা এমন কথা বলি নাই। ফাকাযাবানি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সঙ্গে সঙ্গে বললেন, হে যায়েদ তুমি মিথ্যা বলো কেন? ওয়ালাকিন সাদ্দাকাহু, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবেশকে ভালো রাখার জন্য বললেন, ঠিক আছে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল ঠিক বলেছে। এটা কি? এটা হলো আপনাদের এই যে প্রথম দিকের ইয়ার সমস্যা। আব্দুল্লাহ ইবনে সালুল কে আল্লাহর রাসূল বললেন যে আব্দুল্লাহ ইবনে সালুলই সত্য বলেছে, তুমি মিথ্যা বলেছো। তখন যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আসাবানি হাম্মুন লাম ইউসিবনি মিথলুহু কাত্তু, এই সময়টা আমার উপরে এমন একটা মুসিবত, এমন একটা দুশ্চিন্তা আপতিত হলো, এর পূর্বে কখনো এমন আমার উপরে আপতিত মুসিবত আসে নাই। জালাস্তু ফিল বাইত, আমি এই কথাগুলো শুনে আমি আর ঘর থেকে বের হই না, আমি ঘরেই থাকি। কোথায় থাকি? ঘরেই থাকি। ফাকাল আলী আম্মি, আমার চাচাই বললেন, এই যায়েদ মা আরাদতা ওয়ালাকিন আন্না কাযাবাকা নবী কাযাবাকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি এমন কেন করলে যেই কারণে আল্লাহর রাসূল তোমাকে মিথ্যা বলল, মিথ্যাবাদী বলল, তোমার উপর আল্লাহর রাসূল অসন্তুষ্ট হলো। যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু এই মুসিবতের মধ্যে পড়ে যাওয়ার পরে ঘর থেকে আর বের হয় না। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বারবার দোয়া করে, আল্লাহ আমাকে আপনি পরিষ্কার করেন। আল্লাহ রাব্বুল আলামিন যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু কি যে সত্যবাদী, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আয়াত অবতীর্ণ করলেন সূরাতুল মুনাফিকুন। ইযা জাআকাল মুনাফিকুন ক্বালু নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ। ইযা জাআকাল মুনাফিকুন, হে মুহাম্মদ আপনার কাছে যেই মুনাফিকরা আসছে এসে বলেছে, ক্বালু নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ, আমরা সাক্ষ্য প্রদান করি আপনি আল্লাহর রাসূল। এই যে মুনাফিকরা আপনাকে এসে বলেছে যে আপনি আল্লাহর রাসূল, আল্লাহু ইয়ালামু ইন্নাকা লারাসূলু, এটা তো আল্লাহ জানেন আপনি আল্লাহর রাসূল। ওয়াল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন। হে মুহাম্মদ আপনি ভালো করে মনোযোগ দিয়ে শুনেন,
এই যে যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু যে কথা বলেছিলেন এটা সত্য, আর এই মুনাফিকরা যা বলেছে এটা মিথ্যা। আমি আল্লাহ স্বয়ং যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষ হয়ে বলছি, ওয়াল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন। আমি আল্লাহ নিজেই সাক্ষ্য দিচ্ছি মুনাফিকরা হলো মিথ্যাবাদী। মুনাফিকরা কি? মিথ্যাবাদী। এই আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল মুহাজিরদের উপরে যেন আনসারবাসীরা খরচ না করে, আল্লাহর রাস্তায় যেন খরচ না করে, এই জন্য তারা বিরোধিতা করেছে, নিরুৎসাহিত করেছে। আজও কিছু মানুষ আছে, আপনি মাহফিলের জন্য চেষ্টা করবেন, বলবে এখানে দিয়ে লাভটা কি? মসজিদের জন্য চেষ্টা করবেন, বলবেন এখানে দিয়ে লাভটা কি? মাদ্রাসার জন্য আপনি আল্লাহর জন্য দেওয়ার জন্য বলবেন, অনেক আছে, বলবে এখানে দিয়ে লাভটা কি? আছে কি নাই? আল্লাহ তাআলা আমাদেরকে সহিহ বুঝদান করেন। তাহলে 3 নম্বর তাদের বৈশিষ্ট্য হলো আল্লাহর রাস্তায় খরচ করার ব্যাপারে নিরুৎসাহিত করা, বাধা প্রদান করা। বুঝে আসছে? আপনারা কথাগুলো বুঝতেছেন না বুঝেন না? বুঝছেন সবাই? 4 নম্বর, এরা মুমিনদেরকে বোকা মনে করে। কি মনে করে? বোকা মনে করে, বলে এরা তো বোকা। যেমন সূরাতুল বাকারার 13 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়াইযা ক্বিলা লাহুম আমিনু কামা আমানান নাস, যখন তাদেরকে বলা হলো আমিনু কামা আমানান নাস, তোমরা ঈমান আনো যেমন নাকি সাহাবারা ঈমান এনেছে। যেমন নাকি সাহাবারা ঈমান এনেছে। কাদের মতো ঈমান? সাহাবাদের মতো ঈমান আনলে আমরা হেদায়েত প্রাপ্ত হব। সূরা বাকারার 137 নম্বর আয়াত আল্লাহ বলেন, ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাও, তারা যদি তোমাদের মতো ঈমান আনে তাহলে হেদায়েত প্রাপ্ত হবে। তাহলে আমাদের সবাইকে কাদের মতো ঈমান আনতে হবে? সাহাবাদের মতো ঈমান আনতে হবে। যদি আমরা সাহাবাদের মতো ঈমান আনি তাহলে আমরা হেদায়েত প্রাপ্ত হব। এই জন্য আমাদের ঈমানের ব্যাপারে কারা মানদণ্ড? সাহাবারাই হলো মানদণ্ড। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করেন। যখন তাদেরকে বলা হলো ওয়াইযা ক্বিলা লাহুম আমিনু কামা আমানান নাস, তাদেরকে বলা হলো তোমরা সাহাবাদের মতো ঈমান আনো। আমিনু কামা আমানান নাস, ক্বালু আনুমিনু কামা আমানাস সুফাহা, তারা বলল আমরা কি বেকুফ, নির্বোধ, বোকাদের মতো ঈমান আনবো। কি বলছে? নির্বোধ, এদের মতো আমরা ঈমান আনবো? আমরা এদের মতো আমরা ঈমান আনতে পারবো না, বরং আমরা তো বোকা নয়, এরা হলো বোকা। আলা ইন্নাহুম হুমুস সুফাহা ওয়ালাকিন লা ইয়ালামুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার সাহাবারা, আমার রাসূলের সাহাবারা নির্বোধ নয়, বোকা নয়, বরং এই মুনাফিকরাই হলো বোকা। তাহলে 5 নম্বর কথা, 1 নম্বর তাদের অন্তরে বাধি আছে, 2 নম্বর তারা অহংকারী, 3 নম্বর তারা ঈমানদারদের সাথে ঠাট্টা করে, 4 নম্বর আল্লাহর রাস্তায় খরচ করা থেকে মানুষদেরকে বিরত রাখার জন্য চেষ্টা করে, 5 নম্বর তারা মুমিনদেরকে, সাহাবাদেরকে তারা নির্বোধ মনে করত, বোকা মনে করত। বুঝে আসছে আমার কথাগুলো? হ্যাঁ। 6 নম্বর কথা হলো তারা আল্লাহু আকবার কাফেরদের সাথে সম্প্রীতি রাখতো। কি রাখতো? কাফেরদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করেছিল। সূরাতুন নিসার 138-39 নম্বর আয়াত আল্লাহ বলেন, বাশশিরিল মুনাফিকিনা বিআন্না লাহুম আযাবান আলীমা আল্লাযীনা ইয়াত্তাখিযুনাল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন। বাশশিরিল মুনাফিকিন, হে নবী মুহাম্মদ আপনি মুনাফিকদেরকে সুসংবাদ দিয়ে দেন, তাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তি রয়েছে। কেননা আল্লাযীনা ইয়াত্তাখিযুনাল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন, নিজেদেরকে ঈমানদার বলে দাবি করত, কিন্তু মুমিনদের সাথে তাদের কোনো বন্ধুত্ব ছিল না, বরং তারা কাফেরদের সাথে বন্ধুত্ব স্থাপন করত। আমাদের মাঝে এরকম অনেক আছে না? আমরা মুসলমান কিন্তু আমাদের সম্পর্ক বিধর্মীদের সাথে, এরকম আছে কি নাই? আমাদের বন্ধু রাষ্ট্র অমুক, আমাদের বন্ধু রাষ্ট্র তুমুক, সব কাফেরদের সাথে আমাদের সম্পর্ক।
এটা মুনাফিকের আলামত। এটা আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নিসার 138 এবং 39 নম্বর আয়াত আল্লাহ বলেন, আল্লাযীনা ইয়াত্তাখিযুনাল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন, ঈমানদার ছাড়া তারা কাফেরদেরকে নিজেদের বন্ধু হিসাবে স্থাপন করে। তারা সবাই সব জায়গায় বলে বেড়ায় আমাদের বন্ধু অমুক, আমাদের বন্ধু তমুক। আছে কি নাই? আল্লাযীনা ইয়াত্তাখিযুনাল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন, তারা কাফেরদেরকে কেন বন্ধু হিসাবে গ্রহণ করে দেখেন, আয়াবতাগুনা ইনদাহুমুল ইজ্জাতা ফাইন্নাল ইজ্জাতা লিল্লাহি জামিআ, কেননা কাফেরদের সাথে এই জন্য বন্ধুত্ব করে যেন তারা একটু প্রভাবশালী হয়, একটু সম্মানিত হবে। এই সম্মানের জন্য তারা কাফেরদেরকে বন্ধু হিসাবে গ্রহণ করে। আজকে আমাদের বাংলাদেশে আছে কি নাই? শুধুমাত্র বিধর্মীদের সাথে, নাস্তিকদের সাথে আমাদের সম্পর্ক, আমাদের একটু সম্মান বাড়বে। আছে কি নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাইন্নাল ইজ্জাতা লিল্লাহি জামিআ, সম্মান দেওয়ার মালিক কে? আল্লাহ। মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুদিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র। হে নবী মুহাম্মদ, আপনি বলেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, আসমান এবং জমিনের রাজত্ব কার? কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা। আল্লাহ যাকে ইচ্ছা রাজত্ব দিবেন, আল্লাহ যাকে ইচ্ছা তার থেকে রাজত্ব ছিনিয়ে নেবেন। ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুদিল্লু মান তাশা, আল্লাহ যাকে ইচ্ছা সম্মানিত করবেন, আল্লাহ যাকে ইচ্ছা তাকে লাঞ্ছিত করবেন। এই জন্য সম্মানের মালিক কে? আল্লাহ। এই জন্য আমাদের উচিত সম্মানের জন্য বিধর্মীদের সাথে আমাদের বন্ধুত্ব স্থাপন করা যাবে না। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। তাহলে মুমিন ছেড়ে দিয়ে কাদেরকে বন্ধু হিসাবে গ্রহণ করা? কথা বলে না। কাফেরদেরকে বন্ধু হিসাবে গ্রহণ করা, এটা হলো মুনাফিকদের আলামত। কয় নম্বর গেল? 6। বলেন কয় নম্বর? 6। মনে থাকবে? হ্যাঁ। ইয়াবতাগুনা ইনদাহুমুল ইজ্জাতা ওয়া ইন্নাল ইজ্জাতা লিল্লাহি জামিআ। এরপরে 7 নম্বর, মুনাফিকদের যে অন্তর, এটা দোদুল্যমান মনোভাব, একবার এদিকে যাওয়ার মনোভাব, একবার এদিকে যাওয়ার মনোভাব। বুঝেন? একবার কোন দিকে? একবার ডান দিক, একবার বাম দিক। এটা আল্লাহ বলছেন সূরাতুল নিসার 142 নম্বর আয়াত। আল্লাহ বলেন, মুদাবদাবিনা বাইনা যালিক লা ইলাহা ইল্লা হাউলাই, তারা একবার এদিকে যায় আর একবার এদিকে যায়। একবার কোন দিকে যায়? ডান দিক, একবার বাম দিক। মুদাবদাবিনা বাইনা যালিক লা ইলাহা হাউলাই ওয়া লা ইলাহা হাউলাই ওয়া মান ইউদ্লিল্লাহু ফালান তাজিদ লাহু সাবিলা। 142-43 নম্বর আয়াতগুলোর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তারা তাদের অন্তরটা দুদুল্যমান, একবার ডান দিকে যেতে চায়, একবার বাম দিকে যেতে চায়। এদের উদাহরণ সম্পর্কে সহিহ বুখারীর 34 নম্বর হাদিস, আন আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال মাসালুল মুনাফিকি কামাসালিশ শাতিল আইরাতি। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুনাফিকদের উদাহরণ তো তেমন যেমন নাকি একটি বকরি, পাগল বকরি। দুটি বকরির পাল রয়েছে। একবার মনে হয় যে আমি এদিক গেলেই লাভবান হব, আরেকবার মনে করে যে আমি এদিক গেলেই লাভবান হব। একবার ওইলা হাদিহি মাররাতান ওইলা হাদিহি মাররাতান, একবার মনে করে এদিকে গেলে আমি লাভবান হব, আরেকবার মনে করে আমি এদিকে গেলেই লাভবান হব। এটা তারা মনে করে। এই জন্য দেখবেন যে মুনাফিকরা শুধু দল পরিবর্তন করে। যারা দেখবেন যে দল পরিবর্তন করে বেশি বেশি, মনে করবেন এরা মুনাফিক। এরা কি বলেন? এরা হলো মুনাফিক। আল্লাহ তাআলা মুনাফিকের মতো দুদুল্যমান মনোভাব থেকে আমাদেরকে হেফাজত করেন। কয় নম্বর গেল? 7। 8 নম্বর, তারা মনে করে তারা আল্লাহকে ধোঁকা দিচ্ছে, তারা মনে করে মুমিনদেরকে তারা ধোঁকা দেয়। সূরাতুল বাকারার 9 নম্বর আয়াত আল্লাহ বলেন, ইউখাদিউনাল্লাহা ওয়াল্লাযীনা আমানু ওয়া মা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওয়া মা ইয়াশউরুন। তারা মনে করে তারা আল্লাহকে ধোঁকা দেয়, তারা মনে করে মুমিনদেরকে ধোঁকা দেয়,
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, না না, ওমা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওমা ইয়াশউরুন, না না, তারা আল্লাহকে ধোঁকা দেয় না, তারা মুমিনদেরকে ধোঁকা দেয় না, বরং তারা নিজেরাই নিজেদেরকে ধোঁকা দিয়ে জাহান্নামী মুখী হচ্ছে। কয় নম্বর গেল? 8। 9 নম্বর, তারা আল্লাহর ইবাদতের মধ্যে অলসতা করে। কি করে? অলসতা করে। সূরাতুন নিসার মধ্যে আসছে, ইন্নাল মুনাফিকিনা ইখাদিউনা আল্লাহ ওয়া খাদিউহুম ওয়া ইযা কামু ইলাস সালাতি কামু কুসালা ইরাউনা আন-নাস ওয়া লা ইয়াযকুরুনা আল্লাহ ইল্লা কলিলা ইন্নাল মুনাফিকিন, মুনাফিকরা ইখাদিউনা আল্লাহ ওয়া খাদিউহুম, তারা আল্লাহকে ধোঁকা দেয় অথচ তারা নিজেরাই ধোঁকার মধ্যে পড়ে। ইন্নাল মুনাফিকিনা ইখাদিউনা আল্লাহ ওয়া খাদিউহুম ওয়া ইযা কামু ইলাস সালাতি কামু কুসালা, এরা নামাজের মধ্যে অলসতা করে, আল্লাহর ইবাদতের মধ্যে অলসতা করে। ইরাউনা আন-নাস ওয়া লা ইয়াযকুরুনা আল্লাহ ইল্লা কলিলা, এরা মানুষকে দেখানোর জন্য আল্লাহর ইবাদত করে। ওয়া লা ইয়াযকুরুনা আল্লাহ ইল্লা কলিলা, খুব অল্প সংখ্যক তারা অল্প সময় আল্লাহকে স্মরণ করে। দেখবেন আমাদের মধ্যে অনেক আছে মানুষের সামনে আরে বাবা বড় হুজুর, কিন্তু যখনই সুযোগ পায় তখন দেখবেন নামাজ তার ঠিক নাই। নামাজ কি নাই? ঠিক নাই। নামাজের মধ্যে অলসতা। আমাদের মধ্যে এরকম অনেক মাথায় টুপিওয়ালা আছে, দাড়ি আছে, লম্বা জুব্বা আছে, বড় বক্তা হয়ে গেছে, কিন্তু ফজরের সালাতগুলো মসজিদে পড়ার সুযোগ হয় না। মনে করবেন এরা মুনাফিক। এরা কি মুনাফিক? আমি হাদিস আনবো। শুধু মানুষকে দেখানোর জন্য বড় হুজুর, মানুষকে দেখানোর জন্য কি বড় হুজুর সেজে আছি, দাওয়াত পাওয়ার জন্য বড় হুজুর হয়ে আছি, অথচ মুনাফিক। আপনাদের কি মনে হয় আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল কি ছোট হুজুর ছিল নাকি? এ বড় হুজুর ছিল। বুঝে আসছে? শুধুমাত্র ক্ষমতার জন্য, শুধুমাত্র দুনিয়া অর্জনের জন্য ইরাউনা আন-নাস ওয়া লা ইয়াযকুরুনা আল্লাহ ইল্লা কলিলা, খুব মানুষকে দেখানোর জন্য ইবাদত করত। কয় নম্বর গেল? 9। 10 নম্বর, এরা সৎ কাজের নিষেধ করত আর অসৎ কাজের আদেশ করত। মুমিনদের সিফত হলো সৎ কাজের আদেশ করা, অসৎ কাজের নিষেধ করা। আর মুনাফিকদের গুণ হলো অসৎ কাজের আদেশ করা, সৎ কাজের নিষেধ করা। সূরাতুত তাওবার 67 নম্বর আয়াত আল্লাহ বলেন, আল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাতু বা'দুহুম মিন বা'দ, মুনাফিক পুরুষ মুনাফিক নারীরা একে অপরকে বলে, আল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাতু বা'দুহুম মিন বা'দ ইয়ামুরুনা বিল মুনকারি ওয়া ইয়ানহাউনা আনিল মা'রুফ, তারা অন্যায় কাজের আদেশ করে এবং সৎ কাজের নিষেধ করে। সৎ কাজের নিষেধ করে আর অসৎ কাজের আদেশ করে। মুনাফিকরা সৎ কাজের নিষেধ করে আর অসৎ কাজের আদেশ করে। এটা আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে বলেছেন, ইয়ামুরুনা বিল মুনকারি ওয়া ইয়ানহাউনা আনিল মা'রুফ ওয়া ইয়াকবিদুনা আইদিয়াহুম, আর তারা তাদের হাতকে গুটিয়ে রাখে দান করা থেকে। কি থেকে? দান করা থেকে। নিজেও দান করবে না, অন্যদেরকেও দান করতে দিবে না। ফানাসুল্লাহ আইদিয়াহুম নাসুল্লাহ ফানাসিয়াহুম, তারা আল্লাহকে ভুলে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ, যারা আমাকে ভুলে থাকে আমি আল্লাহ তাদেরকেও ভুলে থাকি। তাহলে মুনাফিকরা, আমাদের বৈশিষ্ট্য হলো আমরা সৎ কাজের আদেশ করব, অসৎ কাজের নিষেধ করব। এটাই তো নাকি? কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার, তোমরাই শ্রেষ্ঠ জাতি, তোমরা মানুষকে সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজ থেকে বিরত রাখবে। সহিহ মুসলিমের 81 নম্বর হাদিস, عن أبي سعيد الخدري رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من رأى منكم منكرا فليغير بيده فإن لم يستطع فبلسانه فإن لم يستطع فبقلبه وذلك أضعف الإيمان। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের মধ্যে যে ব্যক্তি অন্যায় কাজ করতে দেখো, যদি শক্তি থাকে তাহলে হাত দিয়ে বাধা দাও। যদি শক্তি থাকে কি করতে হবে? হাত দিয়ে বাধা দিতে হবে।
ফাইল্লাম ইয়াস্তাতি ফাবিলিসানি, যদি হাত দিয়ে বাধা দেওয়ার শক্তি না থাকে তাহলে জবান দ্বারা তোমরা বাধা দাও, আলোচনা করে বাধা দাও, বক্তব্য দিয়ে বাধা দাও। ফাইল্লাম ইয়াস্তাতি, যদি জবান দিয়ে বলার ক্ষমতা না থাকে, ফাবিকলবি, তাহলে অন্তর দ্বারা পরিকল্পনা করো যে এটা কিভাবে এই অন্যায় কাজকে বিরত রাখা যায়, এই অন্যায় কাজকে কিভাবে উৎখাত করা যায়, এর জন্য পরিকল্পনা তৈরি করতে হবে। কি করতে হবে? পরিকল্পনা তৈরি করতে হবে। অনেকে মনে করে যে ঘৃণা করলাম। আপনাদেরকে আমি একটা উদাহরণ দিই। মনে করলেন রাস্তায় পায়খানা পড়ে আছে, এখন যদি সবাই ঘৃণা করে চলে যায়, এটা কি পরিষ্কার হবে? কিন্তু যদি আপনি এককভাবে এটাকে পরিষ্কার করতে পারছেন না, আপনি আরো 10 জনের সাথে যদি পরামর্শ করেন, তাহলে এটা পরিষ্কার করা সহজ না কঠিন? সহজ। সুতরাং আমাদেরকে অবশ্যই কি করতে হবে? পরিকল্পনা তৈরি করে এটাকে উৎখাত করার জন্য চেষ্টা করতে হবে। সুতরাং মুনাফিকদের বৈশিষ্ট্য হলো অন্যায়ের কাজের আদেশ করা আর সৎ কাজের নিষেধ করা, অন্যায় কাজের আদেশ করা। এটা হলো মুনাফিকদের আলামত। 10, 11 নম্বর, তারা হলো বখিল, কৃপণ হবে। কি হবে বলেন? বখিল, কৃপণ। আল্লাহ তাআলার সাথে তারা ওয়াদা করবে যে আল্লাহ আপনি যদি আমাদেরকে ধন সম্পদ দেন তাহলে আমরা অনেক খরচ করব, অনেক দান করব। যখন আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিবেন আর খরচ করবে না। সূরাতুত তাওবার 75 এবং 76 নম্বর আয়াত আল্লাহ বলেন, ওমিনহুম মান আহাদাল্লাহ লাইন আতানা মিন ফাদলিহি লানাসাদ্দাকান্না ওয়া লানাকুনান্না মিনাস সালিহিন। তারা আল্লাহর সাথে ওয়াদা করলো, আল্লাহ আপনি যদি আপনার অনুগ্রহ থেকে আমাদেরকে সম্পদ দেন, আপনি যদি আমাদেরকে অনেক সম্পদ দেন, লানাসাদ্দাকান্না, আমরা দান করব, ওয়া লানাকুনান্না মিনাস সালিহিন, আর আমরা সৎ ব্যক্তিদের অন্তর্ভুক্ত হয়ে যাব। আল্লাহর সাথে ওয়াদা করছে, বুঝছেন? করার পরে কি করে দেখেন, ফালাম্মা আতাহুম মিন বাদলিহি বাখিলু বিহি ওয়া তাওয়াল্লাউ ওয়া হুম মুরিদুন। যখন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সম্পদ দিলেন, তারা কৃপণতা শুরু করলো। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বললেন, এই তোমরা যাকাত দাও, তখন তারা বলতে শুরু করলো যে মুহাম্মদ, আমাদের সম্পদের উপরে মুহাম্মাদের লোভ পড়ছে। মুহাম্মদ আমাদের সম্পদ দেখো। আজকেও যদি আপনি দেখবেন যে সম্পদশালীদেরকে যখন বলবেন, ভাই আল্লাহ অনেক সম্পদ দিয়েছেন, আপনি মসজিদে দান করেন, আল্লাহ অনেক সম্পদ দিয়েছেন, মাদ্রাসায় দান করেন, আল্লাহ অনেক সম্পদ দিয়েছেন, আমরা তাফসীরুল কোরআন মাহফিল করব, তখন তারা বলবে হুজুরদের কোনো কাজ নাই, হুজুরদের খালি আমাদের টাকার উপরে কি নজর আছে কি নাই? হ্যাঁ, মনে রাখতে হবে, এই কৃপণতা করা এটা হলো মুনাফিকদের আলামত। যেহেতু সম্পদ এটা কার বলেন? আল্লাহ তাআলার দেওয়া। সুতরাং আমাকে আপনাকে আল্লাহ তাআলার জন্য ব্যয় করতে হবে, কৃপণতা করার কোনো সুযোগ নাই। ওয়াদা আল্লাহ তাআলার সাথে করেছেন, এই ওয়াদা ভঙ্গ করার কোনো সুযোগ আল্লাহর কাছে নাই। সুতরাং আমরা ওয়াদা ভঙ্গ করব না ইনশাআল্লাহ। সহিহ বুখারীর 34 নম্বর হাদিস, عن عبد الله بن عمرو أن النبي صلى الله عليه وسلم قال أربع من كن فيه كان منافقا خالصا। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তির মধ্যে 4টি বৈশিষ্ট্য থাকবে ওই ব্যক্তি পাক্কা মুনাফিক, খালেস মুনাফিক। কয়টা? 4টা বৈশিষ্ট্য থাকবে এই ব্যক্তি একবারে পাক্কা কি মুনাফিক। ওমান ফিহি খাসলাতু মান কানা ফিহি খাসলাতুম মিনান নিফাক। এই 4টার যে কোনো একটা বৈশিষ্ট্য ছাড়া না পর্যন্ত এই ব্যক্তি মুনাফিক। 1 নম্বর, ইদা তুমিনা খানা, যখন তার কাছে আমানত রাখা হবে আমানতের খেয়ানত করবে। 1 নম্বর কি বলেন? আমানতের খেয়ানত করা। 2 নম্বর, ওয়াইদা হাদ্দাসা কাযাবা, যখন মানুষের সাথে কথা বলবে মিথ্যা বলবে। 3 নম্বর, ওয়াইদা আহাদা গাদারা, মানুষের সাথে ওয়াদা করলে ওয়াদা ভঙ্গ করবে। আর 4 নম্বর, ওয়াইদা খাসামা ফাজারা, যখন মানুষের সাথে একটু ঝগড়া করবে, ঝগড়া শুরু হওয়ার সঙ্গে সঙ্গে গালি গালাজ করা শুরু করে দিবে। আপনার সাথে আমার সাথে ঝগড়া হইতে পারে না, তর্ক হইতে পারে কি পারে না? কিন্তু তর্ক হলেই দেখবেন যে তার মুখ দিয়ে সুন্দর সুন্দর গালি বের হয়, এরকম আছে না?
এটা হলো মুনাফিকের আলামত। কার আলামত? মুনাফিকের আলামত। সুতরাং মুনাফিকের আলামত থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে। আপনাদেরকে একটা কথা বলি, শোনেন। যেই ব্যক্তির মধ্যে 6টা বৈশিষ্ট্য থাকবে, ওই ব্যক্তির জন্য আল্লাহর রাসূল জান্নাতের জিম্মাদারি নিয়েছেন। কয়টা বৈশিষ্ট্য? 6টা বৈশিষ্ট্য। এদিকে আপনারা মনে রাখেন, কিন্তু 11 নম্বর পর্যন্ত গেছে। মুসনাদ আহমদের 22,757 নম্বর হাদিস। আন উবাদাহ ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم اضمنوا لي ستا من انفسكم اضمن لكم الجنه। উবাদাহ ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আমার উম্মত, তোমরা যদি আমার জন্য 6টা বিষয়ের জিম্মাদারি গ্রহণ করো, আমি আল্লাহর রাসূল তোমাদের জন্য জান্নাতের দায়িত্ব গ্রহণ করব। কয়টা বলেন? 6টা। 1 নম্বর, উসদুকু ইদা হাদাসতুম, যখন কথা বলবে সত্য বলবে। বলেন, কথা বললে কি বলতে হবে? সত্য বলতে হবে। ওয়াদু ইদা উতমিনতুম, যখন তোমাদের কাছে আমানত রাখবে, আমানতের খেয়ানত করবে না, আমানত রক্ষা করবে। 3 নম্বর, ওয়াউফু ইদা ওয়াআদতুম, ওয়াদা করলে ওয়াদা পূর্ণ করবা। এগুলো মুনাফিকের আলামত, তাই না? আর মুমিনদের আলামত কি? উসদুকু ইদা হাদাসতুম, কথা বললে সত্য বলবে। ওয়াদু ইদা উতমিনতুম, যখন তোমাদের কাছে কেউ আমানত রাখবে, আমানত রক্ষা করবে। 3 নম্বর, ওয়াউফু ইদা ওয়াআদতুম, মানুষের সাথে ওয়াদা করলে ওয়াদা পূর্ণ করতে হবে। এখন আপনার সাথে আমি ওয়াদা করেছি, হুজুর আগামী বছরে আমি এই দিনে আপনার ওখানে মাহফিল করব। এখন হঠাৎ করে অন্য আরেক জায়গায় বড় মাহফিল আসছে, বাদ দিয়ে দিছি। এটা কি? কথা বলে না। ওয়াদা ভঙ্গ করছি কি করলাম না? এটা উভয়ের পক্ষ থেকেই হয়। হয় কি হয় না? আল্লাহ তাআলা আমাদেরকে ওয়াদা ভঙ্গ করা থেকে হেফাজত করেন, ওয়াদা পূর্ণ করার তৌফিক দান করেন। কয় নম্বর গেল? 3। এরপরে ওয়াহফাজু ফুরুজাকুম, তোমাদের যৌনাঙ্গের হেফাজত করো। কিসের? বলেন, যৌনাঙ্গের হেফাজত করো। ওয়াকুদ্দু আবসারাকুম, তোমরা তোমাদের চোখের হেফাজত করো। ওয়াকুফু আইদিয়াকুম, তোমাদের হাতের হেফাজত করো। যেখানে 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 ইচ্ছা সেখানে কাউকে মারধর করো না। তাহলে 6টা জিনিসের জিম্মাদারি যদি দায়িত্ব গ্রহণ আমরা করতে পারি, আল্লাহর রাসূল বলেন, আসমাল্লাকুমুল জান্নাহ, আমি রাসূল তোমাদের জন্য জান্নাতের জিম্মাদারি গ্রহণ করলাম। আমার সাথে একটু বলেন তো 6টা জিনিস। 1 নম্বর, কথা বললে সত্য বলবো। বলেন বলেন। আমানত রাখলে আমানত পূর্ণ করব। কেউ আপনার কাছে কথার আমানত রাখছে, তাহলে পূর্ণ করতে হবে কি হবে না? না, এটা আপনার সাথে গন্ডগোল হলে এটা প্রকাশ করে দিবেন। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। 3 নম্বর, ওয়াদা করলে ওয়াদা পূর্ণ করতে হবে। 4 নম্বর, চোখের হেফাজত। 5 নম্বর, যৌনাঙ্গের হেফাজত। আর 6 নম্বর, হাতের হেফাজত। এই মোট কয়টা হেফাজত? 6টা। বুঝে আসছে? আল্লাহ রাসূল সহিহ বুখারীর আরেকটা হাদিস, 6474 নম্বর হাদিস। عن سالم بن معاذ رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من يزمن لي ما بين لحييه وما بين رجليه أزمن له الجنة। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আমার জন্য 2টি জিনিসের জিম্মাদারি গ্রহণ করবে, দায়িত্ব গ্রহণ করবে, আমি রাসূলুল্লাহ তার জন্য জান্নাতের জিম্মাদারি গ্রহণ করব। কয়টা জিনিসের? 2টা। মা বাইনা লিহইয়াহি, 1 নম্বর, মুখের হেফাজতের জিম্মাদারি গ্রহণ করবে। 2 নম্বর, ওমা বাইনা রিজলাইহি, 2 রানের মাঝখানের জায়গার হেফাজত করবে, জিম্মাদারি গ্রহণ করবে। অর্থাৎ জিনার মধ্যে লিপ্ত হবে না। আল্লাহর রাসূল বলেন, আমি রাসূল তার জন্য জান্নাতের জিম্মাদারি গ্রহণ করব। মনে থাকবে তো ইনশাআল্লাহ? তাহলে এই জিম্মাদারিগুলো আমাদের গ্রহণ করতে হবে। 11 নম্বর গেছে। 12 নম্বর, নামাজের মধ্যে অলসতা করা। বলেন, কিসের মধ্যে? নামাজের মধ্যে অলসতা করা। সুনানে আবি দাউদের 413 নম্বর হাদিস। عن انس بن مالك رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم تلك صلاة المنافقين تلك صلاة المنافقين تلك صلاة المنافقين। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এটা মুনাফিকদের নামাজ, এটা মুনাফিকদের সালাত,
এটা মুনাফিকদের সালাত। কয়বার বললেন? 3 বার বললেন। এরপরে আল্লাহর রাসূল বলেন ইয়াজলিসু আহাদুহুম, তোমাদের মানুষেরা বসে থাকে। তোমাদের মানুষেরা কি করে? তোমাদের মধ্যে এরকম অনেক মানুষ বসে থাকে। ইদা ইসফার হাত্তা ইদা ইসফাররাতিশ শামসু, এমন কি সূর্যটা একবারে হলুদ হয়ে যায়। কি হয়ে যায়? হলুদ হয়ে যায়। ফাকানাত হাত্তা করনাই শয়তান, এমন কি শয়তানের সূর্যটা শয়তানের 2 শিঙের উপরে চলে আসে। বাইনা করনাই শয়তান, শয়তানের 2 শিঙের মাঝখানে চলে আসে। তখন এরা কি করে? সূর্য মানে সূর্য ডুবু ডুবু ভাব, এই একটা অবস্থা। তখন দেখবেন কিছু মানুষ দৌড় দিয়ে মসজিদে যায়। আল্লাহর রাসূল বলেন কামা, দাঁড়ালো। ফানাকার আরবান, 4টা ঠুকর মারলো। কি মারছে? 4টা ঠুকর মারছে। লা ইয়াযকুরুল্লাহ ফিহা ইল্লা কলিলান, যেই ঠুকরগুলোর মধ্যে, যেই সালাতের মধ্যে, যেই রুকু এবং সাজদার মধ্যে আল্লাহ তাআলার জিকির থাকে না। এরকম আছে কি নাই? মসজিদে গেলাম, ঠুক্কর ঠুক্কর করে কয়েকটা ঢিপ মারলাম, চলে আসলাম। এটা হলো মুনাফিকদের সালাত। মুনাফিকরা একেবারে শেষ সময় সালাত আদায় করে। কোন সময়? শেষ সময় সালাত আদায় করে, কোনোভাবে নামাজটা পড়ে। এরা হলো মুনাফিকদের নামাজ। এটা কাদের নামাজ? মুনাফিকদের নামাজ। 13 নম্বর, যারা ইশার সালাত আর ফজরের সালাত জামাতে পড়ে না, এরাও মুনাফিকের আলামত। সুনানে ইবনে মাজার 797 নম্বর হাদিস। সবাক লাগবে এগুলো। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن أثقل الصلاة على المنافقين صلاة العشاء وصلاة الفجر। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুনাফিকদের উপরে সবচাইতে কঠিন নামাজ হলো ইশার নামাজ আর ফজরের নামাজ। মুনাফিকদের জন্য সবচাইতে কঠিন নামাজ কয়টা? আবার বলেন কয়টা? 1 নম্বর ইশার নামাজ, আর 2 নম্বর ফজরের নামাজ। আছে কি নাই? আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। আল্লাহর রাসূল বলেন ওয়ালাউ ইয়ালামুনা মা ফীহিমা লাআতাউহুমা ওয়ালাউ হাবওয়ান, এই মুনাফিকরা যদি ফজরের সালাতের ফজিলত আর ইশার সালাতের ফজিলত যদি জানতো, তাহলে তারা হামাগুড়ি দিয়ে হলেও মসজিদে এসে সালাতগুলো আদায় করত। যদি ফজরের ইশার সালাত আর ফজরের সালাতের গুরুত্ব আর ফজিলত তারা জানতো, তাহলে বাড়ি থেকে হামাগুড়ি দিয়ে হলেও মসজিদে এসে তারা সালাত আদায় করত। আমি প্রথমে আপনাদেরকে একটা হাদিস শুনিয়েছি, ইশার সালাত জামাতে পড়লে অর্ধরাত্রি ইবাদতের সওয়াব পাওয়া যায়। قال رسول الله صلى الله عليه وسلم من صلى الصبح فهو في ذمة الله। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি ফজরের সালাত আদায় করলো, ওই ব্যক্তি আল্লাহ তাআলার জিম্মাদারিতে চলে গেল। এই জন্য আমি আপনাদেরকে বলবো, কোনো সময় কোনোভাবে আমার আপনার জানো নামাজগুলো কাজা না হয়ে যায়। নামাজের গুরুত্ব খুব গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। এর জন্য আমি আপনাদেরকে আরেকটা হাদিস শোনাইতে চাই। মুসনাদে আহমদের 21570 নম্বর হাদিস, মনোযোগ দিয়ে শোনেন। عن معاذ بن جبل رضي الله تعالى عنه قال أوصاني رسول الله صلى الله عليه وسلم ب10 كلمات। মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে 10টি উপদেশ দিয়েছেন। কয়টি উপদেশ? আবার বলেন কয়টি উপদেশ? 10টি উপদেশ দিয়েছেন। 1 নম্বর, আমার সাথে সাথে কিন্তু বলতে হবে। 1 নম্বর, লা তুশরিক বিল্লাহি শাইআন ওয়া ইন কুতিলতা ওয়া হুররিকতা। আল্লাহর রাসূল বলেন, হে মুআজ শোনো, তোমাকে যদি জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া হয় অথবা ফাঁসির কাস্টে ঝুলিয়ে দেওয়া হয়, এরপরেও তুমি আল্লাহর সাথে কাউকে শরীক করবা না। আল্লাহর সাথে কিন্তু কাউকে শরীক করা যাবে না। যদিও আমাকে আপনাকে আগুনে জ্বালিয়ে দেওয়া হয় অথবা ফাঁসির কাস্টে ঝুলিয়ে দেওয়া হয়। 2 নম্বর, ওয়ালা তাউক্কুন ওয়ালিদাইক ওয়া ইন আমারাকা আন তাখরুজা মিন আহলিকা ওয়া মালিক। হে মুআজ শোনো, তোমার বাবা মা যদি তোমাকে তাদের ঘর থেকে বের করে দেয়, সম্পদ থেকে বের করে দেয়, এরপরেও পিতা মাতার অবাধ্য হতে পারবা না। আমার কথাগুলো বুঝতেছেন নাকি সমস্যা হচ্ছে? তাহলে 1 নম্বর, আল্লাহর সাথে শরীক করা যাবে না।
2 নম্বর পিতা মাতার অবাধ্য হওয়া যাবে না। 3 নম্বর ওয়ালা তাতরুকুন্না সালাতান মাকতুবাতান মুতাআম্মিদান ফাইন্না মান তারাকা সালাতান মাকতুবাতান মুতাআম্মিদান ফাকাদ বারিআত মিনহু জিম্মাতুল্লাহ। আল্লাহর রাসূল বলেন, জেনে বুঝে 5 ওয়াক্ত সালাতের 1 ওয়াক্ত সালাতও ছাড়বা না। যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজের 1 ওয়াক্ত নামাজও ছেড়ে দেয়, ওই ব্যক্তি আল্লাহ তাআলার দায়িত্ব থেকে বের হয়ে যায়। এখন আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করি, আপনি যদি আল্লাহ তাআলার দায়িত্ব থেকে বের হয়ে যায়, তাহলে আমাদের আর কি থাকবে? কিছু থাকবে? এই জন্য আপনাদের হাতে পায়ে ধরে বলবো, 5 ওয়াক্ত নামাজের 1 ওয়াক্ত নামাজও ছাড়বো না। কারা কারা নিয়ত করতে পারেন? সবাই নিয়ত করতে পারেন ইনশাআল্লাহ যে 5 ওয়াক্ত নামাজের বলেন 1 ওয়াক্ত নামাজও ছাড়বো না। আল্লাহ আমাদেরকে কবুল করেন, আল্লাহ আমাদেরকে কবুল করেন। 3 নম্বর গেল। 4 নম্বর ওয়ালা তাশরাবান্না খামরান ফাইন্নাহু রাসু কুল্লি ফাহিশা। মদ পান করবা না, কেননা মদ সকল পাপের উৎস। সকল পাপের কি উৎস? 5 নম্বর ওয়াইয়াকা ওয়াল মাসিয়া ফাইন্না বিল মাসিয়াতি হাল্লা সাখতুল্লাহি আযজা ওয়া জাল্লা। হে মুআজ, শোনো, গুনাহের কাছাকাছি যাবা না, কেননা গুনাহের কারণে আল্লাহ তাআলার আযাব অবতীর্ণ হয়। 6 নম্বর ওয়াইয়াকা ওয়াল ফিরারা মিনাজ যাহাব ওয়া ইন হালাকান নাস। যুদ্ধের ময়দানে যদি সকল মুজাহিদরা শহীদ হয়ে যায়, এরপরে জিহাদের ময়দান থেকে পলায়ন করবা না। কয় নম্বর গেল? 6। 7 নম্বর ওয়াইদা আসাবান নাস মাউতুন ওয়া আনতা ফীহিম ফাসবুত। হে মুআজ, শুনো, পুরা উম্মতি মুহাম্মাদি শুনো, কোন এলাকায় যদি মহামারী দেখা যায়, ওই এলাকায় যদি তুমি থাকো, তাহলে ওই মহামারী এলাকা থেকে তুমি বের হতে পারবা না। লকডাউন, কি বলেন? লকডাউনের এই যে প্রবক্তাকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূল 1450 বছর আগে বলে গেছেন, কোন এলাকায় যদি মহামারী হয় আর ওই এলাকায় যদি তুমি থাকো, তুমি বের হবা না, তাই না? 8 নম্বর ওয়ানফিকা আলা ইয়ালিকা মিন তাওলিক। যথাসাধ্য পরিবারের উপর খরচ করো। 9 নম্বর ওয়ালা তারফা আনহুম আসাকা আদাবান। সন্তানের উপর থেকে শাসনের লাঠি হটাবা না। যেই সময় থেকে সন্তানের উপর থেকে শাসনের লাঠি হটানো হয়েছে, ওই সময় থেকে আমাদের সন্তানরা বেদব হওয়া শুরু হয়েছে। এখন বেদব হয় কেন? শাসন নাই। কি নাই? শাসন নাই। আর 10 নম্বর ওয়াখিফহুম ফিল্লাহ। হে মুআজ, হে উম্মতি মুহাম্মাদি, শোনো, তোমরা তোমাদের সন্তানদেরকে আল্লাহর ভয় দেখাইতে থাকো। এখানে মূল কথা হলো ওই যে নামাজটা ছাড়বো না ইনশাআল্লাহ। ঠিক আছে তো? কয় নম্বর গেল? 13 নম্বর গেছে। মানে মুনাফিকদের বৈশিষ্ট্য কয় নম্বর গেছে? 13। 14 নম্বর, যারা মুনাফিক এরা অশ্লীল ভাষী হয়। কি ভাষী বলে? যারা গালি দিবে দেখবেন, এ বক্তার মধ্যেও অনেকে গালি দেয়, কি দেয় না, এরা মুনাফিক। বাচাল, বেশি কথা বলে, এরাও মুনাফিক। হাদিস আমার করার কিছু নেই। কি বলেন? এগুলো কি হাদিস? জামিআ তিরমিজির 2027 নম্বর হাদিস। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله عن أبي أمامة عن النبي صلى الله عليه وسلم قال الحياء والعي شعبتان من الإيمان। আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লজ্জাশীলতা, বলেন লজ্জাশীলতা, বলেন লজ্জাশীলতা, আবার বলেন লজ্জাশীলতা, নম্রতা ঈমানের 2টি শাখা। লজ্জাশীলতা আর নম্রতা, ভদ্রতা, এটা ঈমানের 2টি শাখা। কয়টি শাখা? 2টি শাখা। ওয়াল বাযাউ ওয়াল বায়ানু শু'বাতান মিনান নিফাক। আর মুনাফিকের 2টি শাখা হলো, 1 নম্বর অশ্লীল ভাবে কথাবার্তা বলা, গালিগালাজ করা, আর বাচাল হওয়া, অধিক পরিমাণে কথা বলা, যেই কথার কোনো অর্থ নাই। কি নাই? অর্থ নাই, শুধুমাত্র বকতেছে, এরকম আমরা আছি কি নাই? এটা হলো মুনাফিকদের আলামত। আর 15 নম্বর হলো সুনানে আবি দাউদের 4927 নম্বর হাদিস। عن عبد الله رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الغناء ينبت النفاق في القلب। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন,
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, গান বাজনা শোনা আর করা এটা অন্তরের মধ্যে নিফাকি তৈরি করে দেয়। যারা গান বাজনা করে এবং শোনে তারা মুনাফিক। এরা কি মুনাফিক? এটা কার কথা? আল্লাহর রাসূলের কথা। কিন্তু এটা কিন্তু আমার কথা নয়। আমি কি একটা কথাও এই পর্যন্ত নিজের থেকে বলছি? সবগুলো কোরআন হাদিসের দলিল আছে। আচ্ছা শুনুন, আমি আপনাদেরকে বলবো, এই যে গান বাজনা আসলো, এখানে আমি আপনাদেরকে আরেকটা হাদিস শোনাইতে চাই। এটাও মনোযোগ দিয়ে শুনবেন। এই হাদিসগুলো বারবার শুনবেন, পারলে রেকর্ড করে রাখেন, পারলে হাদিসের নাম্বারগুলো দিয়ে যাচ্ছি, এগুলো বারবার পড়বেন, খুব মনোযোগ দিয়ে শুনেন এগুলো। জামিআ তিরমিজির 2210 নম্বর হাদিস। কত নম্বর বললাম? 2210 11। عن علي بن أبي طالب رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إذا فعلت أمتي 15 خصلة حل بها البلاء। আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন আমার উম্মত 15টি গুনাহের সাথে লিপ্ত হয়ে যাবে। কয়টি গুনাহ? 15টি গুনাহের সাথে লিপ্ত হবে, ওই সময় তারা বিভিন্ন মুসিবতের মধ্যে লিপ্ত হয়ে যাবে। কয়টা গুনাহ? আবার বলেন। 15টা গুনাহ আছে, যেই গুনাহগুলো যখন আমাদের মাঝে আসবে আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন বিপদের সম্মুখীন আমাদেরকে করবেন। কি কি বিপদ হবে সামনে আসতেছে। ক্বালু মা হুন্না ইয়া রাসূলুল্লাহ, সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই 15টা গুনাহ কি কি? আল্লাহর রাসূল বললেন, 1 নম্বর, আমার সাথে সাথে বলবেন, হাত দিয়ে গোনেন। 1 নম্বর, ইযা কানাল মাগনামু দুয়ালান, রাষ্ট্রীয় সম্পদ ব্যক্তিগত সম্পদে পরিণত হয়ে যাবে। 1 নম্বর কি বলেন? কথা বলেন না কেন? জোরে বলেন। আমার ব্যক্তিগত কথা বলছি, তাহলে আপনাদের ভয় কি? ইযা কানাল মাগনামু দুয়ালান, রাষ্ট্রীয় সম্পদ ব্যক্তিগত সম্পদে পরিণত হবে। 2 নম্বর, ওয়াল আমানাতু মাগনামান, আমানতের সম্পদ লুটেরা হয়ে যাবে। আমাদের বিভিন্ন জনের কাছে, বিভিন্ন মন্ত্রীর কাছে আমানত আছে কি নাই? এগুলো সুইস ব্যাংকে চলে গেছে কি যায় নাই? কয়টা আছে কি নাই? ব্যাংকে আমাদের টাকাগুলো আমানত ছিল, এগুলো চলে গেছে কি যায় নাই? হাদিস 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 শুনেন, ওয়াল আমানাতু মাগনামান, আমানতের মাল লুটেরা হয়ে যাবে, লুট হয়ে যাবে। কি হয়ে যাবে? হ্যাঁ। 3 নম্বর, ওয়াজ যাকাতু মাগনামান, যাকাত জরিমানা হিসাবে আমরা দিতে থাকব। আমাদের উপর এখন যাকাত আসছে, এখন আমরা কিভাবে দিই? না দিলে হয় না, কোনোভাবে জরিমানা হিসাবে দেয়। বিভিন্ন মাদ্রাসা থেকে হুজুররা আসা চিঠি দেয়, তারপরে ঘুরতে ঘুরতে এরপরে কি 1000 টাকা বের করে দিল। আছে কি নাই? তো এই টাকাটা আপনি কিভাবে দিচ্ছেন? অথচ যাকাতটা কিভাবে দেওয়া উচিত? আপনি আপনার সম্পদের হিসাব করে যারা যাকাত পাবে তাদের ঘরে গিয়ে দিয়ে আসা। অথচ আমরা বর্তমান কিভাবে দিই? জরিমানা হয়েছে আমাদের কাছ থেকে, হুজুররা মাদ্রাসার লিল্লা বোর্ডিং এর জন্য যাকাতের জন্য আসছে, জরিমানা হিসাবে নিতে। হাদিস। তাহলে 1 নম্বর, রাষ্ট্রীয় সম্পদ ব্যক্তিগত সম্পদে পরিণত হয়ে যাবে। 2 নম্বর, আমানতের সম্পদ লুটেরা হয়ে যাবে। 3 নম্বর, যাকাত জরিমানা হিসাবে হবে। 4 নম্বর, ওয়াতাআর রাজুলু যাওজাতাহু, পুরুষেরা তাদের স্ত্রীদের আনুগত্য করবে। পুরুষরা কাদের আনুগত্য করবে? না, স্ত্রী ছাড়া সে চলতে পারবে না। শোনেন, একটা হলো স্ত্রীকে ভালোবাসা, আর একটা হলো স্ত্রীর আনুগত্য করা। দুই জিনিস। স্ত্রীর আনুগত্য করা যাবে না, স্ত্রীকে ভালোবাসতে হবে। স্ত্রীকে কি করতে হবে? ভালোবাসতে হবে। স্ত্রীর আনুগত্য করা যাবে না। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। তাহলে আমরা, এটা হলো একটা গুনাহ। ওয়াতাআর রাজুলু যাওজাতাহু, স্ত্রীর আনুগত্য করবে পুরুষেরা। 5 নম্বর, ওয়াক্কা উম্মাহু, মায়ের সাথে খারাপ আচরণ করবে, মায়ের অবাধ্য হয়ে যাবে। মায়ের কি হবে? অবাধ্য হবে। 6 নম্বর, ওয়াবাররা সাদিকাহু, অন্যকে বন্ধু হিসাবে গ্রহণ করবে। 7 নম্বর, ওয়াজাফা আবাহু, বাবার সাথে ভালো আচরণ করবে না, বাবার সাথে ভালো সম্পর্ক রাখবে না। শ্বশুরের সাথে খুব ভালো সম্পর্ক, কিন্তু বাবার সাথে ভালো সম্পর্ক নাই। আছে কি নাই? কথা বলেন না কেন? আছে। 8 নম্বর, ওয়ারতাফাতিল আসওয়াতু ফিল মাসাজিদ, মসজিদগুলোর মধ্যে হই হাল্লা শুরু হয়ে যাবে। অনেক সময় মসজিদে গন্ডগোল হয় কি হয় না? 9 নম্বর,
ওকুরিবার রাজুলু মাখাফাতা শাররিহি, এলাকার মধ্যে সমাজের মধ্যে মানুষদেরকে এই জন্য সম্মান করা হবে তার অনিষ্টতা থেকে বাঁচার জন্য। তাকে যদি সালাম না দেওয়া হয়, তাকে যদি একটু সম্মান না করা হয়, তাহলে সে আপনার কোনো খারাপ করতে পারে, আপনাকে বিভিন্নভাবে হয়রানি করতে পারে, এই জন্য তাকে সম্মান করা হয়। আছে কি নাই? হ্যাঁ, উকরিবার রাজুলু মাখাফাতা শাররিহি। 10 নম্বর অশুরিবাতিল খুমুর, মদ্যপান এটা বিস্তার লাভ করবে। মদ্যপানের কি হবে? হ্যাঁ। 11 নম্বর ওয়ালুবিসাল হারির, রেশমের কাপড় পরিধান করা হবে। 12 নম্বর ওয়াত্তখিদাতিল কাইনাত, ওয়াত্তখিদাতিল কাইনাত, নর্তকীদেরকে মূল্যায়ন করা হবে। নর্তকীরা দেশের পার্লামেন্টের সদস্য হয়ে যাবে। বর্তমান নর্তকী বুঝেন, গায়িকা, এদেরকে মূল্যায়ন করা হয় কি হয় না? হ্যাঁ, 12 নম্বর হয় কি হয় না বলেন না কেন? হ্যাঁ, ওয়াত্তখিদাতিল কাইনাত। 14 নম্বর ওয়াল মাআসিফ, আর বাদ্যযন্ত্রকে মূল্যায়ন করা হবে। আমাদের এমন কোনো অনুষ্ঠান থাকবে না যেই অনুষ্ঠানগুলোতে বাদ্যযন্ত্র থাকবে না। স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, আমাদের বিবাহ শাদী সব জায়গায় বাদ্যযন্ত্র আছে কি নাই? কথা বলে না কেন? বাদ্যযন্ত্র আছে কি নাই? এখন আমরা এটা মনেই করি বাদ্যযন্ত্র ছাড়া অনুষ্ঠান সম্ভব না। আর 15 নম্বর ওয়ালা'আনা আখিরু হাযিহিল উম্মতি, শেষ যুগের মানুষেরা প্রথম যুগের মানুষদেরকে গালি দিবে। এখন অনেকে আছে সাহাবাদেরকে গালি দেয়, আছে কি নাই? ইমামদেরকে গালি দেয়, আছে কি নাই? এটা হলো 15টা গেল। আর 2211 নম্বর যে হাদিস জামে তিরমিজিতে, এখানে আরেকটা কথা আছে, ওয়াতুআল্লিমা লিগাইরিদ্দিন, ধর্ম বিবর্জিত শিক্ষা সিলেবাস চালু করা হবে। কি বললাম বলেন? ওয়াতুআল্লিমা লিগাইরিদ্দিন, ধর্ম বিবর্জিত শিক্ষা সিলেবাস চালু করা হবে। এগুলো হয়েছে কি হয় না? আল্লাহর রাসূল বলেন এই যে গুনাহগুলো যখন আমার উম্মতের মধ্যে আসবে, ফারতাকিবু ইনদা যালিকা রিহান হামরা, অপেক্ষা করো অগ্নিবায়ুর, বিভিন্ন জায়গায় অগ্নি লাগে যাবে, অগ্নিকাণ্ড হবে। হয় কি হয় না? ও খাসফান ও মাসখান, ভূমিধস হবে। ভূমিধস হয় কি হয় না? মাসখান, চেহারার বিকৃতি হবে। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। এগুলো হলো মুনাফিকদের আলামত। গান বাজনা করা মুনাফিকদের আলামত, নর্তকীদেরকে সাথ দেওয়া মুনাফিকদের আলামত। আল্লাহ রাব্বুল আলামিন এই মুনাফিকদের যে বৈশিষ্ট্যগুলো বললাম 15টা, এগুলো থেকে আমাদেরকে আল্লাহ হেফাজত করেন। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। যারা নেফাকের মধ্যে থাকবে, মুনাফিকি করবে, এদের দুটো শাস্তির কথা আমি কোরআন এবং হাদিস থেকে বলবো। 1 নম্বর সূরাতুন নিসার 145 নম্বর আয়াত, আল্লাহ বলেন ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, নিশ্চয় মুনাফিকরা জাহান্নামের একেবারে নিম্ন স্তরে বসবাস করবে। একেবারে নিম্ন স্থান, এর থেকে আর বড় শাস্তি কারো হতে পারে না। আরেকটা হাদিস, একটা হাদিস বলি, সুনানে আবি দাউদের 4873 নম্বর হাদিস, আনা আম্মার ইবনে ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من كان له وجهان في الدنيا كان له لسانان من نار। আম্মার ইবনে ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়াতে যে ব্যক্তির দুই মুখ হবে, কি হবে? দুই মুখ হবে, অর্থাৎ এখানে একটা কথা, আরেক জায়গায় আরেকটা কথা, অর্থাৎ মুনাফিক। এখানে একটা কথা, আরেক জায়গায় আরেকটা কথা, এটা কি? মুনাফিক। আল্লাহর রাসূল বলেন কানা লাহু লিসানান মিন নার, ওই ব্যক্তির কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন দুটি আগুনের জিহ্বা দিয়ে দিবে। কি হবে? দুটি জিহ্বা কিসের হবে? আগুনের হবে। আল্লাহ তাআলা আমাদেরকে মুনাফিক থেকে হেফাজত করেন। মুনাফিক থেকে বাঁচবেন কিভাবে? 1 নম্বর কথা, আল্লাহর কাছে তওবা করা। বলেন কার কাছে? আল্লাহর কাছে তওবা করা আর মুমিনদের সাথে থাকা। তাহলে আস্তে আস্তে আপনি মুনাফিক থেকে বের হয়ে যেতে পারবেন। সূরাতুন নিসার 146 নম্বর আয়াত, আল্লাহ বলেন ইল্লাল্লাযীনা তাবু ওয়া আসলাহু ওয়া আতাসামু বিল্লাহ
ওয়া আখলাসু দীনহুম লিল্লাহি ফাউলাইকা মাআল মুমিনিন। এই মুনাফিক এদের মধ্যে হতে যারা আল্লাহর কাছে তওবা করে, কি বলে, কি করে, তওবা করে। শুনেন তওবা কাকে বলে? রিয়াদুস সালিহিন একটা কিতাব আছে, এই কিতাবের নাম কারা কারা শুনছেন? রিয়াদুস সালিহিনের নাম। আহারে, অথচ এই কিতাব সহিহ বুখারী থেকেও বেশি বিশুদ্ধ। নাম কি? রিয়াদুস সালিহিন, ইমাম নববী রাহিমাহুল্লাহর লেখা। বাবুত তাওবা, তাওবা অনুচ্ছেদের মধ্যে ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ক্বালাল উলামা, উলামায়ে কেরামরা বলেন, আত-তাওবাতু ওয়াজিবাতুম মিন কুল্লি যামবিন, প্রতিটি গুনাহ থেকে আল্লাহর কাছে তওবা করা এটা ওয়াজিব। কি করা? ওয়াজিব। ফাইদা কানাতিল মাসিয়াতু বাইনাল্লাহ ওয়া বাইনাল আবদ, যদি গুনাহ আল্লাহ আর বান্দার মধ্যে হয়ে থাকে, ফালাহা সালাসাতু শুরুতিন, তাহলে তওবার জন্য তিনটা শর্ত। কয়টা শর্ত বলেন? কয়টা? গুনাহটা কার মধ্যে? আমার মাঝে আর আল্লাহর মাঝে। মনে করলেন আমি শাহ ওয়ালিউল্লাহ, আমি একটা গুনাহ করেছি, যেমন আমি জিনা করেছি, যেমন আমি একটা মিথ্যা বলেছি, যেমন আমি সালাত আদায় করি না, যেমন আমি একটা সিয়াম পালন করি নাই, এরকম বহু গুনাহ। এই গুনাহগুলো কার সাথে সম্পর্ক? আল্লাহর সাথে আমার সম্পর্ক, তাই না? এই যে সম্পর্ক, এর জন্য তিনটা শর্ত। কয়টা? এক নম্বর, আহাদুহা আন ইউকলিয়া আনিল মাসিয়া, অর্থাৎ গুনাহকে ছেড়ে দেওয়া। এক নম্বর শর্ত কি বলেন? তাওবার জন্য এক নম্বর শর্ত গুনাহকে ছেড়ে দেওয়া। দুই নম্বর, আইয়ানদামা আলা ফি'লিহা আবাদান, আল্লাহর কাছে এটা বলা, আল্লাহ আমি এই গুনাহের ব্যাপারে অনুতপ্ত হচ্ছি। কি হওয়া? এই গুনাহের প্রতি অনুতপ্ত হওয়া। তিন নম্বর, আল্লাহ আইয়াজিমা আল্লাহ ইয়াউদা ইলাইহা আবাদান, আর তিন নম্বর হলো আল্লাহকে বলা, আল্লাহ এই গুনাহ আমি আর কোনোদিন করব না। কি বলেন? তাহলে এক নম্বর গুনাহকে ছেড়ে দেওয়া, দুই নম্বর গুনাহের ব্যাপারে অনুতপ্ত হওয়া, তিন নম্বর আল্লাহর কাছে বলা, আল্লাহ এই গুনাহ আমি আর কোনোদিন করব না। আর যদি আল্লাহর ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ফাইদা কানাতিল মাসিয়াতু বাইনাল আবদি ওয়া বাইনাল আবদিল আখার, যদি এক বান্দা আরেক বান্দার সাথে হয়, ধরে নেন এখানে কি আছে, বলেন হুজুরের সাথে, হুজুর সামনে আসুন, একজন সাইডে থাকা লাগে, তাহলে উদাহরণ দিতে সহজ হয়, বুঝছেন? মনে করলেন হুজুরের কাছ থেকে আমি 10 টাকা কর্জে হাসানা নিয়েছি, এরপরে আর দিই নাই, এরপরে আমি কি দিই নাই, তাহলে এই যে গুনাহ, এই গুনাহটা কার মাঝে? আমার মাঝে আর হুজুরের মাঝে, তাই না? এই জন্য উপরের যে তিনটা শর্ত এটা থাকবেই। চতুর্থ নাম্বার শর্ত, এই ইয়াবরা মিন হাক্কি সাহিবিহা, অর্থাৎ তাকে এটা দিয়ে দিতে হবে এই 10 টাকা, অথবা তার কাছ থেকে বলতে হবে, হুজুর আমি 10 টাকা দিতে পারছি না, আপনি আমাকে ক্ষমা করে দিবেন। যদি উনি দুনিয়াতে না থাকেন তাহলে কি করবেন? উনার উত্তর শরীদের কাছে চলে যাবেন, কারণ এই 10 টাকা উনি যদি যখন দুনিয়া থেকে চলে গেছেন, সঙ্গে সঙ্গে এই 10 টাকার মালিক কারা বলেন? হ্যাঁ। আবার ধরে নেন হুজুরকে আমি একটা গালি দিয়েছি, এটাও এই গুনাহ আমার সাথে হুজুরের মাঝে, তাহলে হুজুরের কাছ থেকে আমার ক্ষমা চাইতে হবে। হুজুর যদি না চলে যায় তাহলে তার পরিবারের কাছ থেকে গিয়ে ক্ষমা চাইতে হবে, বুঝছেন? এটা হলো গুনাহ থেকে আল্লাহর কাছে তওবা করার সিস্টেম। মনে থাকবে তো ইনশাআল্লাহ? তাহলে মুনাফিক থেকে বাঁচার এক নম্বর শর্ত হলো কি করা? আল্লাহর কাছে তওবা করা, দ্বীনকে খালেস হিসাবে গ্রহণ করে নেওয়া, মুমিনদের সাথে থাকা। দুই নম্বর, 40 দিন তাকবীরে উলার সাথে সালাত আদায় করলে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে নেফাক থেকে মুক্তি দান করবেন। জামিআ তিরমিজির 241 নম্বর হাদিস, عن انس بن مالك رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من صلى لله 40 يوما في جماعة يدركه التكبيرة الأولى كتبت له براءتان، براءة من النار وبراءة من النفاق। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আল্লাহর জন্য 40 দিন তাকবীরে উলার সাথে জামাতে সালাত আদায় করবে, ইমাম সাহেব বলল আল্লাহু আকবার, আপনিও গিয়ে বলেন আল্লাহু আকবার, এইভাবে কতদিন? 40 দিন। কুতিবাত লাহু বারাআতানি, আল্লাহ রাব্বুল আলামিন দুটি মুক্তি দান করবেন। বারাআতুম মিনান নিফাক, এক নম্বর মুনাফিকের খাতা থেকে আমার আপনার নাম কেটে দিবেন। আর দুই নম্বর বারাআতুম মিনান নার, জাহান্নাম থেকে আল্লাহ রাব্বুল আলামিন মুক্তি দিয়ে দিবেন।
তাহলে নেফাক থেকে বাঁচার আরেকটা উপায় হলো 40 দিন জামাতের সাথে তাকবীরে উলার সাথে সালাত আদায় করা। মনে থাকবে? 3 নম্বর, দ্বীনের জ্ঞান অর্জন করা। বলেন। হ্যাঁ, ভালো আচরণ করা। কি করা? ভালো আচরণ করা। জামিয়া তিরমিজির 2684 নম্বর হাদিস। কত বললাম? হ্যাঁ, عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم خصلتان لا تجتمعان في منافقين। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুটি অভ্যাস মুনাফিকের মধ্যে পাওয়া যাবে না। কয়টা? দুটি অভ্যাস মুনাফিকদের মধ্যে পাওয়া যায় না। 1 নম্বর হুসনু সামতিন, ভালো আচরণ। কি আচরণ? ভালো আচরণ, নম্রতা, ভদ্রতা, এটা মুনাফিকের মধ্যে আশা করা যায় না। আর 2 নম্বর ওয়ালা ফিকহুম ফিদ্দিন, দ্বীনের ব্যাপারে স্বচ্ছ জ্ঞান, এটা মুনাফিকের মধ্যে পাওয়া যায় না। কোরআন এবং হাদিসের স্বচ্ছ জ্ঞান অর্জন করা, দ্বীন সম্পর্কে জানার আগ্রহ, এটা আপনি মুনাফিকের মধ্যে পাবেন না। তাহলে মুনাফিক থেকে বাঁচার আরেকটা উপায় নম্রতা, ভদ্রতা ব্যবহার করা, নম্র ভদ্র আচরণ করা এবং দ্বীনের জ্ঞান সম্পর্কে জ্ঞান অর্জন করা। 4 নম্বর সদকা করা, দান করা, কোরআন তেলাওয়াত করা, এগুলোও কি মুনাফিক থেকে বাঁচার উপায়। সহিহ মুসলিমের 422 নম্বর হাদিস। عن أبي مالك الأشعري رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الطهور شطر الإيمان والحمد لله تملأ الميزان وسبحان الله والحمد لله تملأان أي تملأ ما بين السماوات والأرض। আবু মালিক আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আত-তুহুরু শাতরুল ঈমান, পবিত্রতা ঈমানের অর্ধেক। ঈমানের অর্ধেক কি? পবিত্রতা। আত-তুহুরু শাতরুল ঈমান ওয়াল হামদুলিল্লাহি তামলাউল মিজান। যখন আমি আপনি আলহামদুলিল্লাহ বলবো, আল্লাহ তাআলা তার পাল্লা পরিপূর্ণ করে দিবেন। ওয়া সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি তামলাআন আই তামলাউ মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ। আমি যখন আপনি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলবো, সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন আসমান এবং জমিনের মধ্যে যেই খালি জায়গা আছে, আমার আপনার জন্য অনেক আমল দ্বারা পরিপূর্ণ করে দিবেন। এই জন্য সর্বদা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার বলবেন কি বলবেন না? কারা কারা বলবেন? এখানে আপনাদেরকে আরেকটা হাদিস শোনাইতে চান, শুনবেন না ছেড়ে দিব? হ্যাঁ, বলবো, শোনেন। জামিয়া তিরমিজির 3462 নম্বর হাদিস। عن عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لقيت إبراهيم ليلة أسري بي। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মেরাজের রাত্রিতে সপ্তম আসমানে বাইতুল মামুরের কাছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে আমার সাক্ষাৎ হয়ে গেল। ফাকাল ইয়া মুহাম্মদ, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, হে মুহাম্মদ। কি বলছে? হে মুহাম্মদ, আকরি উম্মতাকা মিন্নি সালাম, আপনি আমার পক্ষ থেকে আপনার উম্মতকে সালাম পৌঁছায়া দেন। ওয়াখবিরহুম আন্নাল জান্নাতা তাইয়্যিবাতুত তুরবাতি, আর আপনি আপনার উম্মতকে এই সুসংবাদ দিয়ে দেন, আন্নাল জান্নাতা তাইয়্যিবাতুত তুরবাতি, জান্নাতের যে জমিন হবে এটা সুগন্ধিময়, জান্নাতের ভূমি থেকে সর্বদা সুঘ্রাণ বের হতে থাকবে। ওয়া আজমাতুল মাই, জান্নাতের পানি হবে সুমিষ্ট। ওয়া আন্নাহা কিআন, কিন্তু জান্নাতের ভূমি হবে উর্বর, এখানে কোনো গাছগাছালি থাকবে না। কি থাকবে না? গাছগাছালি থাকবে না। ওয়া আন্না গিরাসাহা, এখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, হে মুহাম্মদ, আপনার উম্মত যদি জান্নাতে গাছগাছালি চায়, আর জান্নাতের গাছগাছালি হলো ওয়া আন্না গিরাসাহা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। আপনার উম্মত যখন বলবে সুবহানাল্লাহ, সঙ্গে সঙ্গে জান্নাতে একটি চারা গাছ লেগে যাবে। আপনার উম্মত যখন বলবে আলহামদুলিল্লাহ, সঙ্গে সঙ্গে জান্নাতে আরেকটি চারা গাছ লেগে যাবে।
আপনার উম্মত যখন বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, আরেকটা গাছ লেগে যাবে। আবার যখন বলবে আল্লাহু আকবার, সঙ্গে সঙ্গে জান্নাতে আরেকটা চারা গাছ লেগে যাবে। সবাই চান? তাহলে জিকির করবেন তো ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। ইন্নাল্লাযীনা লা তাযালু আলসিনাতুহুম রুতবাতাম মিন যিকরিল্লাহ ইয়াদখুলুনাল জান্নাতা ওয়া হুম ইয়াদহাকুন। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যেই ব্যক্তিরা জিকির দ্বারা জিহ্বাকে ভিজিয়ে রাখবে, ওই ব্যক্তি কিয়ামতের দিন হাসতে হাসতে জান্নাতে চলে যাবে। এই জন্য অধিক পরিমাণে জিকির করবেন। মনে থাকবে তো ইনশাআল্লাহ? আমি আর জিকিরের দিকে যাচ্ছি না, জিকিরের উপরে অনেক আলোচনা আছে। আল্লাহ আমাদেরকে অধিক পরিমাণে জিকির করার তৌফিক দান করেন। তো এখন এই যে রাসূল বলছেন, যখন সুবহানাল্লাহ বলা হয়, আলহামদুলিল্লাহ বলা হয়, মিজানের পাল্লা পরিপূর্ণ করে দেওয়া হয়। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলার সঙ্গে সঙ্গে আসমান এবং জমিনের এই ফাঁকা জায়গাগুলো পূরণ করে দেয়। এরপরে রাসূল বলেন, আস-সালাতু নূরুন, সালাত হলো আলো। সালাত কি বলেন? আলো। ওয়াস-সাদাকাতু বুরহানুন, আর দান করা এটা ঈমানের প্রমাণ। বলেন, দান করা ঈমানের প্রমাণ। ওয়াস-সাবরু জিয়াউন, আর ধৈর্য ধারণ করা এটা জ্যোতিময়। ওয়াল কুরআনু হুজ্জাতুল লাকা ওয়া আলাই, কুরআন হয়তো কিয়ামতের দিন তোমাদের পক্ষে হবে অথবা বিপক্ষে হবে। যারা কোরআন পড়বে, কোরআনের উপর আমল করবে, কোরআন অনুযায়ী আমল করবে, কোরআনের তাবলীগ করবে, কোরআনকে প্রচার প্রসারের জন্য চেষ্টা করবে, কিয়ামতের ময়দানে এই কোরআন তাদের পক্ষে যাবে। আর যারা কোরআনের বিরোধিতা করবে, এই কোরআন তাদের বিরুদ্ধে চলে যাবে। আপনারা কি চান বলেন? কোরআন আমাদের পক্ষে থাক না বিপক্ষে যাবে? কারা কারা চান কোরআন আমাদের পক্ষে থাকুক? তাহলে এই কোরআনের মাহফিল আরো বড় সড়ো করার দরকার। কিন্তু মাহফিলে তো মানুষই নাই। হ্যাঁ, তাই না? হ্যাঁ, মানুষ আসতে হবে, তাই না? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। আগামীকাল আপনাদের আছে ইনশাআল্লাহ, এই জায়গাতে ভরপুর সবাই আসবেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করেন। এই হাদিস থেকে স্পষ্ট হয়ে যায় যে কোরআন আমাদের জন্য পক্ষে অথবা বিপক্ষে যাবে। আর সদকা করা এটা ঈমানের প্রমাণ। সুতরাং যারাই সদকা করবে তারা নিফাক থেকে, মুনাফিক থেকে তারা বেঁচে যাবে। বুঝা আসছে? 4 5 নম্বর কথা হলো, তারা অধিক পরিমাণে আল্লাহর জিকির করবে। কি বলেন? লা ইয়াযকুরুনাল্লাহা ফীহা ইল্লা কলিলা, লা ইয়াযকুরুনা ইল্লা কলিলা। অর্থাৎ ওয়ামু কুসালা ইরাউনান নাস ওয়া লা ইয়াযকুরুনাল্লাহা ইল্লা কলিলা। যেহেতু মুনাফিকরা আল্লাহর জিকির করে না, সুতরাং যারা জিকির বেশি করবে তারা মুনাফিক থেকে আস্তে আস্তে বেঁচে যাবে। সূরাতুল মুনাফিকুনের 9 নম্বর আয়াত আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। হে ঈমানদারগণ, তোমাদের সম্পদ এবং তোমাদের সন্তান যেন তোমাদেরকে আল্লাহ তাআলার জিকির থেকে উদাসীন করতে না পারে। সুতরাং জিকির অধিক পরিমাণে করতে হবে। করবেন তো ইনশাআল্লাহ? কারা কারা করবেন? সবাই। আর 6 নম্বর, জিহাদের আকাঙ্ক্ষা করা। বলেন, জিহাদে অংশগ্রহণ করা অথবা জিহাদের কি থাকতে হবে? আকাঙ্ক্ষা থাকতে হবে। যে ব্যক্তি জিহাদ করলো না অথবা কমপক্ষে জিহাদের আকাঙ্ক্ষা পোষণ করলো না, ওই ব্যক্তির মৃত্যু হবে মুনাফিক অবস্থায়। কি অবস্থায় বলেন? সুনানে আবি দাউদের 2502 নম্বর হাদিস, عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من مات ولم يغزو ولم يحدث نفسه بالغزو مات على شعبة من النفاق। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তির মৃত্যু হলো জিহাদ করা ছাড়া অথবা জিহাদের আশা পোষণ কোনোদিন করেন নাই, ওই ব্যক্তির মৃত্যু হবে মুনাফিক অবস্থায়। সুতরাং জিহাদের আকাঙ্ক্ষা করা, জিহাদে অংশগ্রহণ করা এটা আমাদের কর্তব্য। জিহাদের আকাঙ্ক্ষা পোষণ করা এটা আমাদের কর্তব্য। যদি করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে মুনাফিক থেকে মুক্তিদান করবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে যে আমল কথাগুলো বললাম এগুলোর উপর আমল করার তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি তো আসলে এবার ছাড়া বলতে পারি না। ঠিক আছে, 10টি উপদেশ শোনেন।
মুসনাদে আহমাদের ২১,৫৭০, এই হাদিসটা মুসনাদে আহমাদের ২২,০৭৫ নম্বরও হাদিস আছে। ১ নম্বর, শিরক করা যাবে না। বলেন, পিতা মাতার অবাধ্য হওয়া যাবে না। আবার বলেন, পিতা মাতার অবাধ্য হওয়া যাবে না। ৫ ওয়াক্ত নামাজের ১ ওয়াক্ত নামাজও ছাড়া যাবে না। ৪ নম্বর, মদ পান করা যাবে না। ৫ নম্বর, গুনাহের কাছাকাছি যাওয়া যাবে না। ৬ নম্বর, যুদ্ধের ময়দান থেকে পলায়ন করা যাবে না। ৭ নম্বর, কোনো এলাকায় যদি মহামারী হয়, ওই এলাকায় যদি আমি আপনি থাকি তাহলে এখান থেকে বের হব না। মনে থাকবে? কয় নম্বর গেল? ৭। ৮ নম্বর, যথাসাধ্য পরিবারের উপর খরচ করতে হবে। ৯ নম্বর, সন্তানের উপরের থেকে শাসনের লাঠি হটানো যাবে না। ১০ নম্বর, কি করতে হবে? আল্লাহর পরিচয় সন্তানদেরকে দিতে হবে, আল্লাহর ভয় দেখাইতে হবে। ঠিক আছে? এটা গেল মুসনাদে আহমদের ২১,৫৭০ আর জামিআ তিরমিজির ২২১০-১১। আলী ইবনে আবি তালিব থেকে বর্ণিত, যেই গুনাহগুলো করলে অগ্নিকাণ্ড হবে, যেই গুনাহগুলো করলে ভূমিধস হবে, যেই গুনাহ করলে চেহারার বিকৃতি ঘটবে, তন্মধ্যে ১ নম্বর, ইদা কানাল মাগনামু দুয়ালান। কি বলেন? ইদা কানাল মাগনামু দুয়ালান। ব্যক্তিগত সম্পদ নয়, রাষ্ট্রীয় সম্পদ ব্যক্তিগত সম্পদে পরিণত হবে। ২ নম্বর, ওয়াল আমানাতু মাগনামান। আমানতের মাল লুটেরা মাল হয়ে যাবে। ৩ নম্বর, ওয়াজ যাকাতু মাগরামান। যাকাত জরিমানা হিসাবে দেওয়া হবে। ৪ নম্বর, ওয়াতা আর রাজুলু যাওজাতাহু। মানুষ তার স্ত্রীর আনুগত্য করবে। ৫ নম্বর, ওয়াক্কা উম্মাহু। মায়ের অবাধ্য হবে। মায়ের কি হবে? অবাধ্য হয়ে যাবে। ৬ নম্বর, ওয়াবাররা সাদিকাহু। অন্যদেরকে নিজের বন্ধু বানাবে আর বাবাকে দূরে ফেলবে, সরে দিবে। জাফা আবাহু। ৮ নম্বর, ওয়ারতাফাআতিল আসওয়াতু ফিল মাসাজিদ। মসজিদগুলোতে বিশৃঙ্খলা তৈরি হয়ে হাল্লা তৈরি হয়ে যাবে। সভাপতি কে হবে, উমুক কে হবে, এরকম আছে না? আছে কি নাই? ৯ নম্বর, উকরিমার রাজুলু মাখাফাতা শাররিহি ওয়া কানা যাঈমুল কওমি আরসালাহুম। আর মনে রাখবেন, এলাকার সবচাইতে নিকৃষ্ট ব্যক্তি এলাকার নেতা হবে। কি হবে? ৯ নম্বর কি বলেন? এলাকার সবচাইতে নিকৃষ্ট ব্যক্তি এলাকার নেতা হয়ে যাবে। ১০ নম্বর, আমরা মানুষদেরকে শুধুমাত্র সম্মান করব এই জন্য তার অনিষ্টতা থেকে বাঁচার জন্য। কি বলেন? বাঁচার জন্য। ১১ নম্বর, শুরিবাতিল খুমুর। মদ্যপানের বিস্তার হবে। ১২ নম্বর, ওয়ালুবিসাল হারির। রেশমের কাপড় পরিধান করা হবে। ১৩ নম্বর, উত্তখিদাতিল কাইনাত। নর্তকীদেরকে মূল্যায়ন করা হবে। ১৪ নম্বর, ওয়াল মাআসিফ। বাদ্যযন্ত্রকে মূল্যায়ন করা হবে। ১৫ নম্বর, ওয়ালানা আখিরু হাদিহিল উম্মতি আউওয়ালাহা ফারতাকিবু ইনদা যালিকা রিহান হামরা। শেষ যুগের মানুষরা পূর্ব যুগের মানুষদেরকে গালি দিবে। আর ওই জায়গায় আমি ১১ নম্বর যে হাদিসটা, অর্থাৎ ২২১১ নম্বর, ওয়াতুআল্লিমা লিগাইরিদ্দিন। ধর্ম বিবর্জিত শিক্ষা সিলেবাস চালু করা হবে। বলেন, বলেন, ধর্ম বিবর্জিত শিক্ষা সিলেবাস চালু করা হবে। ঠিক আছে? এখন এই হুজুর জিজ্ঞাসা করেছে, আমার আরো তো অনেকগুলো হাদিস মনে চলে আসছে, এই জন্য আমি বলতেছি না, বুঝছেন? একটার উপরে আমার অনেকগুলো হাদিস চলে আসে, এই জন্য আমি খালি হয়ে যাই, আবার আরেকটা দিকে চলে যাই। শোনেন, আরেকটা কথা বলি। ৩ ব্যক্তিদের দিকে আল্লাহ তাআলা রহমতের দৃষ্টি দিবেন না। কয় ব্যক্তি? যেহেতু মায়ের কথা আসলো তো তাই বলছি। সুনান নাসাইর ২৫৬২ নম্বর হাদিস। কত? عن سالم بن عبد الله عن أبيه عن جده قال قال رسول الله صلى الله عليه وسلم ثلاثة لا ينظر الله عز وجل إليهم يوم القيامة। কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা ৩ ব্যক্তির দিকে তাকাবেনই না। কয় ব্যক্তি? ১ নম্বর, আল আকুল লিওয়ালিদাইহি। পিতামাতার অবাধ্য সন্তানের দিকে আল্লাহ তাকাবেন না। ২ নম্বর, ওয়াদ-দাইয়ুস। ওই সমস্ত পুরুষের দিকে তাকাবেন না যেই সমস্ত পুরুষের অধীনস্থ নারীরা বেপরদায় চলাফেরা করে। বলেন, এই কথাটা আমার সাথে বলেন। দাইয়ুস কাকে বলে? ওই সমস্ত পুরুষ, বলেন, যেই সমস্ত পুরুষের অধীনস্থ নারীরা বেপরদায় চলাফেরা করে,
ওই সমস্ত পুরুষ হলো দাইয়ুস। এই দাইয়ুসের দিকে আল্লাহ তাআলা রহমতের দৃষ্টি দিবেন না, মনে থাকবে। তাহলে আমি শাহ ওয়ালিউল্লাহ অনেক বড় হুজুর, কিন্তু আমার স্ত্রী পর্দা করে না, তাহলে আমি দাইয়ুস। আমার কন্যা, আমি অনেক বড় হুজুর, কিন্তু আমার কি কন্যা পর্দা করে না, তাহলে আমি দাইয়ুস। আমার বোন আমার অধীনস্থ, বাবা নাই, এখন আমার বোন আমার অধীনে থাকার পরেও কি করে না, পর্দা করে না, তাহলে আমি দাইয়ুস। আমি দাইয়ুস হওয়ার কারণে আল্লাহ তাআলা আমার দিকে তাকাবেন না। আর 3 নম্বর, ওয়াল মারআতুল মুতারাজ্জিলাতু, যেই নারী হয়ে পুরুষের বেশভূষা ধারণ করে, যেই পুরুষ নারীদের বেশভূষা ধারণ করে, আবার অনেক আছে নিজেকে কি মনে করে, মেয়ে মনে করে, আবার মেয়ে ছেলে মনে করে, এরকম আছে কেন, আছে কি আছে না? এই এদের দিকেও আল্লাহ তাকাবেন না। আর আমার মা বোনদের জন্য 4টা আমলের কথা বলি। সহিহ ইবনে হিব্বানের 4163 নম্বর হাদিস, عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إذا صلت المرأة خمسها وصامت شهرها وأطاعت زوجها وحصنت فرجها قيل لها ادخل الجنة من أي أبواب الجنة شئت। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই নারী 5 ওয়াক্ত নামাজ পড়বে, কয় ওয়াক্ত বলেন, বলেন আবার বলেন, রমাদানের রোজা রাখবে, কত রমাদানের রোজা রাখবে, ওয়া আতাআত যাওজাহা, স্বামীর আনুগত্য করবে, কার আনুগত্য, স্বামীর আনুগত্য করবে, ওয়া হাসানাত ফারজাহা, যৌনাঙ্গের হেফাজত করবে, অর্থাৎ পূর্ণাঙ্গ পর্দা করে চলবে। قيل لها ادخل الجنة من أي أبواب الجنة شئت। ওই নারীকে বলা হবে, জান্নাতের 8টি দরজা তোমার জন্য খুলে দেওয়া হয়েছে, যেই দরজা দিয়ে ইচ্ছে তুমি ওই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করো। করবেন তো ইনশাআল্লাহ? কারা কারা করবেন? সবাই করবেন। স্বামীরা স্ত্রীরা শুধু আপনাদের আনুগত্য করবে, আপনারা কিছু করবেন না। জামিআ তিরমিজির 3895 নম্বর হাদিস, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, আল্লাহর রাসূল বলেন, খায়রুকুম খায়রুকুম লিআহলিহি ওয়া আনা খায়রুকুম লিআহলি। তোমাদের মধ্যে উত্তম তারাই যারা তাদের পরিবার স্ত্রীর কাছে ভালো। আমাদের মধ্যে উত্তম কারা বলেন? আমরা যারা আমাদের স্ত্রীদের কাছে ভালো। ওয়া আনা খায়রুকুম লিআহলি, আল্লাহর রাসূল বলেন, আমি তোমাদের মধ্যে আমার স্ত্রীদের কাছে আমি বেশি ভালো। মনে থাকবে আর না যায়। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। ঠিক আছে ইনশাআল্লাহ।